Yeah.
Right. Good morning, everyone. So I'm going to be your replacement teacher for today. My name is Tahmid Rahman. We're going to do speaking lecture 3. Okay, we're going to do speaking lecture 3. So I would like to request everyone to keep your camera on for the first 10 minutes so that I can verify that you're a student of this class. Your batch number is IE 92, right? Okay. Let's wait for the others. আপনাদের ক্লাস কি নরমালি 11টায় শুরু হয় নাকি 11:10-এ? 11টার দিকেই শুরু হয়। 11টার দিকে শুরু হয়। Okay, so since this is a speaking class, I would need you to respond as the questions come up. Okay, I'll give you a lot of questions to answer, and at the same time, you have to speak since this is a speaking class, right? But let's understand the whole speaking exam. পুরো speaking examটা একটু বুঝি, ঠিক আছে? প্রথম যে জিনিসটা বুঝতে হবে, স্পিকিং এক্সামটা একটা ভিন্ন দিনে হয়। স্পিকিং এক্সামটা সেম দিনে হবে না। সেম দিনে মানেই হচ্ছে যেদিন রাইটিং লিসনিং এবং রিডিং হবে, যেদিন রাইটিং লিসনিং এবং রিডিং হবে সেই দিনে স্পিকিং এক্সামটা হবে না। কেন? কারণ হচ্ছে স্পিকিংটা হবে ফেস টু ফেস, রাইটিং রিডিং লিসনিংটা হবে একটা এক্সাম হলে 70-80 জন 100 জনের মাঝে, ঠিক আছে? তার মানে ওইখানে আপনি যে বসবেন 2 ঘন্টা 40 মিনিট এক্সাম দিবেন, রাইটিং রিডিং লিসনিং দিবেন। আর স্পিকিং এক্সামটা দেখা যাচ্ছে একজন এক্সামিনার আপনাকে পার্সোনালি কোশ্চেন করবে। পার্সোনালি মানে কি? একদম আপনাকে ডাইরেক্টলি ইন্ডিকেট করে কোশ্চেন গুলো করবে। আপনি সামনে একটা টেবিলের ওপাশে বসে থাকবেন, উনি কোশ্চেন গুলো করবেন। তো স্পিকিং এর এক্সামটা নরমালি আমরা দেখি যে 11 থেকে 15 মিনিট, 14 বা 15 মিনিট লাগে। কিছু কিছু ক্যান্ডিডেটের একটু বেশিও সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু উত্তর দিচ্ছেন। আপনি যদি একদম উত্তর না দেন তাহলে আরো তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। আর যদি if you elaborate, if you elucidate your ideas, then you might be able to speak for a lengthy period of time. তো স্পিকিং এর তিনটা পার্ট, স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 2 এন্ড স্পিকিং পার্ট 3। এই তিনটা পার্টের মধ্যে একটা পার্ট দেখা যাচ্ছে একটু টাফ হয়ে যায়, সেটা হচ্ছে স্পিকিং পার্ট 2। কারণ স্পিকিং পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দিবে। এই কিউ কার্ডে দেখা যায় বেশ কিছু কোশ্চেন্স থাকে। কিউ কার্ডটা দেখতে ধরেন এরকমই হবে একটা কার্ডের মতো। এখানে হয়তো 4টা বা 5টা কোশ্চেন থাকবে অন আ গিভেন টপিক। ধরেন ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ ইন ইয়োর চাইল্ডহুড, যে আপনার শৈশবকালে বা আপনার চাইল্ডহুডে একটা মেমোরেবল ট্রিপ ডিসক্রাইব করতে বললো। সো এই কোশ্চেনটার উপরে বেসিস করে তখন 3টা বা 4টা এই অ্যাডিশনাল কোশ্চেন দিবে যে হাউ ওল্ড ওয়্যার ইউ and where did you go, who else was with you, who else was with you, what
were the activities that you did and why was the trip memorable? এটা হচ্ছে স্পিকিং পার্ট 2 এর একটা কিউ কার্ড। এই কিউ কার্ডটা রিলেটেডই আপনার স্পিকিং পার্ট 3 তে কোশ্চেন থাকবে। পার্ট 2 তে একটা কিউ কার্ড দিল, পার্ট 3 তে যে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন থাকবে, মানে হুবহু সেম না, এটা রিলেটেড থাকবে, কাছাকাছি থাকবে। এখন আপনাদের মধ্যে কেউ জিজ্ঞেস করতে পারেন কাছাকাছি মানে কিরকম? ইজ ইট লাইক সামথিং রিলেটেড টু ট্রিপস, সামথিং রিলেটেড টু মাই চাইল্ডহুড, সামথিং রিলেটেড টু who else was with me? It might be anything. It might be about your experiences in life, it might be about your memories, it might be about the different places you traveled, or it might be about how traveling has made you the person you are today. তার মানে সবকিছু কম্বিনেশন মিলেই স্পিকিং পার্ট 2 থেকে স্পিকিং পার্ট 3 এর কোশ্চেন গুলো নরমালি জিজ্ঞাসা করে থাকে। স্পিকিং পার্ট 3 এর যে কোশ্চেন গুলো, এগুলোকে নরমালি ফলো আপ কোশ্চেন বলে। ফলো আপ মানে কি বলেন তো? ফলো আপ মানে কি বলেন? Who can tell me the meaning of follow up? স্যার কোনো কিছুকে অনুসরণ করা। না, ওইটা তো ফলো, মনে রাখবেন এইটা কিন্তু ফলো আপ। দিস ইজ আ ফ্রেজাল ভার্ব, মানে ভার্বের সাথে একটা প্রিপোজিশনসও আছে। ফলো আপ মানে কি, এইটা রিলেটেড, সামনে ক্ল্যারিফাই করার জন্য বা সামনে ওইটা আরো বেশি ক্লিয়ারলি বোঝার জন্য ফলো করা। যেমন ধরেন আপনি আমাকে বললেন আপনি হয়তো ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে গেছেন, ব্রাহ্মণবাড়িয়ার সবকিছু ডিসক্রাইব করলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মানুষজন। আমি ফলো আপ কোশ্চেন করব যে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার তুলনায় বাংলাদেশের অন্যান্য জায়গার কতটা ডিফারেন্স, অথবা ব্রাহ্মণবাড়িয়ার যে ট্রিপটা সেখানে এমন কি ছিল যেটা অন্য কোনো জায়গায় নাই। এটা ফলো আপ করা, যে আপনি যেটা বলেছেন আপনার উত্তরটাকে আমি ক্ল্যারিফাই করতেছি পুনরায় বিভিন্ন কোশ্চেন দিয়ে। তো এই জন্যই আমরা নরমালি অ্যাডভাইস করে থাকি যে পার্ট 2 তে সাবধান, পার্ট 2 তে যদি আপনি ক্লিয়ারলি উত্তরটা দিতে পারেন তাহলে পার্ট 3 এর ফলো আপ কোশ্চেন গুলো ক্লিয়ার থাকবে। আর পার্ট 2 তে যদি আপনি একটু ডিফিকাল্ট একটা জিনিস নিয়ে মানে ডিসক্রাইব করেন, ধরেন আপনি হয়তো কোনো দিন চাইল্ডহুডে দেশের বাইরে যান নাই, বাট আপনি তো বানায় বলে দিলেন যে আমি প্যারিসে গিয়েছিলাম, ধরেন আপনি বানায় বললেন, এটাতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ কি পার্ট 3 তে জিজ্ঞেস করবে আচ্ছা প্যারিসে কেন গেল, ওয়াই নট আদার কান্ট্রিজ ইন ইউরোপ, ওয়াই নট ইউএসএ, এগুলো জিজ্ঞেস করবে। পার্ট 2 তে সত্য কথাগুলোই বলবেন যাতে করে পার্ট 3 তে আপনি আপনার নলেজ থেকে উত্তর দিতে পারেন। এটা আমরা বলে থাকি যে ডোন্ট মেমোরাইজ বিকজ ইউ আর লাইকলি টু গেট স্টাক। এখন আসি পার্ট 3 এর কোশ্চেন গুলো কতক্ষণ ধরে হবে, কয়টা কোশ্চেন হবে এবং কোশ্চেন গুলোর ভিত্তি কি। ঠিক আছে, প্রথমে আমাকে বলেন আপনাদের মধ্যে কে কে এখন পর্যন্ত আছেন যে কথা বলতে গেলে ভয় পান, এটা একটু বলেন তো। মানে কথা বলতে যে কেউই ভয় পান না, দ্যাটস অ্যামেজিং। আমার সমস্যা হয়, আমার মানে বিশেষ করে ফেস টু ফেস যখন কথা বলি মানে রাইট, আই কন্টাক্ট মেইনটেইন করে, রাইট। জি, মানে যে আমি 2-3টে আর কি মক টেস্ট দিয়েছিলাম, তো যখন প্রথম দিন ফেস টু ফেস বলতে গেছি একটা ওয়ার্ডও মুখ দিয়ে আসে নাই। আচ্ছা, দুইটা আসছে। হ্যাঁ, কিন্তু হলো যখন মানে অনলাইনে দিছি তো তখন মোটামুটি ওই আচ্ছা, দুর্বল। গুড। এই যে এই জিনিসটাই আমি আসলে ক্ল্যারিফাই করতে চাচ্ছিলাম যে এই যে যেমন ধরেন এখন অনলাইনে আছে, আপনি হয়তো একটা মোবাইল ফোনের সামনে আছেন, একটা ল্যাপটপের সামনে আছেন, বাট মানুষের সাথে কনভারসেশন কতটুকু হচ্ছে আপনাদের? হাউ অফেন আর ইউ কমিউনিকেটিং উইথ পিপল ফেস টু ফেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ? এইটা অনেক ম্যাটার করে। আপনি যতক্ষণ পর্যন্ত ফেস টু ফেস ইংলিশে কনভারসেশন করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ফ্লুয়েন্সি বাড়বে না, আপনার প্রোনাউন্সিয়েশন কিছুটা ল্যাকিং থেকে যাবে। এই জিনিসটা আবার বুঝেন, যতই ইংলিশ পারেন না কেন আপনি স্পিকিং না করলে, রেগুলার বেসিস স্পিকিং না করলে কারোর সাথে, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ বাড়বে না। মানে আপনার যে ওয়ার্ড চয়েস, সেন্টেন্স স্ট্রাকচার, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, এগুলো কোনো জিনিসই বাড়বে না। আপনাকে রেগুলার বেসিস স্পিকিং করতে হবে। তো এই জন্য আমি যেটা অ্যাডভাইস করি, রেগুলার বেসিস অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট আপনারা বরাদ্দ রাখবেন যে আপনার কোনো ফ্রেন্ড যে হয়তো মোটামুটি সেম লেভেল অফ ইংলিশ কথা বলেন তার সাথে একটু কথা বলার জন্য।
এখন ধরেন আপনার পার্ট 1 গেল, পার্ট 2 গেল, পার্ট 3 স্পিকিং এর প্রবলেমটা কি, যে যেই কারণে আমি এটা উঠাইলাম, যে আপনি যদি আসলে কথা বলার সময় চিন্তা না করতে পারেন, মানে নট অনলি আর ইউ অ্যানসারিং, আপনাকে চিন্তা করে অ্যান্সার করতে হবে, কারণ অনেকগুলা কোশ্চেন একটু অ্যানালাইটিক্যাল থাকে। Analytical means what? You have to use your knowledge, you have to use your ideas to compare or to clarify or to say certain things after thinking. So চিন্তা করে যদি কথা বলার অভ্যাস না করেন তাহলে কিন্তু আটকে যাবেন। এবং এই চিন্তা করে কথা বলতে যে অনেকে স্টার্টার করে, অনেকে ওই যে বাংলা থেকে ইংলিশে বলতে যে একই ওয়ার্ড 2-3 বার বলে, অথবা একটা উচ্চারণ করলো, উচ্চারণের 2টা অ্যালফাবেট 2বার বললো, যদি বলার কথা ছিল না 2বার বলে দিল, রাইট? ফর এক্সাম্পল, ধরেন আপনি বলতে চাইলেন আই ওয়ান্ট টু গো টু গাজীপুর, আপনি বলেন আই ওয়ান্ট টু গো টু গাজীপুর, এই যে রিপিট করতেছেন, এই যে জড়তাটা, এটা যদি থেকে যায়, ইট উইল বি আ হিউজ প্রবলেম। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কমিউনিকেট, স্পিক উইথ সামওয়ান ইন ফ্রন্ট অফ ইউ। সেকেন্ড স্টেপ হচ্ছে বিভিন্ন বিষয়ে কথা বলতে হবে। আমি আজকে সিলেক্টিভলি কিছু বিষয় দেখিয়ে দিব, বিভিন্ন বিষয়ে যেগুলো নরমালি আইএলটিএস এক্সামে আসে। আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তাছাড়াও কিছু লিস্ট পাওয়া যায় রিসেন্ট কোশ্চেনের, বাট টু বি অনেস্ট হুবহু সেম কোশ্চেন দ্বিতীয়বার আসলে রিপিট হয় না। যদি কেউ বলে রিপিট হয়, এটা আসলে একটু ভুল বলে, কারণ হুবহু সেম হয় না। আমি দেখাই, এই যে ধরেন এখানে একটা কিউ কার্ড আছে, আমি নিজেই এখানে আঁকলাম, রাইট? একদম সেম টপিকটা হয়তো আপনি পাবেন না, আপনি এটা ক্লোজ একটা টপিক পাইতে পারেন, ক্লোজ কাছাকাছি একটা টপিক পাইতে পারেন। কাছাকাছি যেরকম ডিসক্রাইব এ মেমোরেবল ট্রিপ ইন ইওর লাইফ, অথবা ডিসক্রাইব এ মেমোরেবল ট্রিপ ইন ইওর চাইল্ডহুড থাকলো, এই 4টা কোশ্চেনের মধ্যে 2টা একটা কোশ্চেন ঘুরিয়ে দিবে। তার মানে আপনি একদম হুবহু সেম কোশ্চেন পাবেন না, আপনাকে কোশ্চেন গুলো চিন্তা করে উত্তর দেওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। দেখেন পার্ট 3 তে যেটা করবে, স্পিকিং টেস্টের লাস্ট পার্ট, পার্ট 3, আপনাকে 4-5 মিনিট দিবে টু ডিসকাস দ্য টপিকস ফ্রম পার্ট 2 ইন ডিটেল, একটু ডিটেলে আলোচনা করার জন্য সময় দিবে, ঠিক আছে? ইন ডিটেল, দিস পার্ট ইজ ডিজাইন টু স্ট্রেচ ইউ অ্যাজ ফার অ্যাজ পসিবল টু সি জাস্ট হাউ গুড ইউ রিয়েলি আর, যে আপনি আসলেই কতটা ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এইটা যাচাই করার জন্য এই পার্টটাতে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করবে। দেখেন এখানে কিন্তু অলরেডি 2টা পার্ট চলে গেছে, আমি আবার একটু ক্ল্যারিফাই করি জাস্ট সো দ্যাট যারা লেটে। 3টা পার্ট স্পিকিং এর, স্পিকিং পার্ট 1 এ ইন্ট্রোডাক্টরি লেভেল কোশ্চেন, স্পিকিং পার্ট 2 তে কিউ কার্ড কোশ্চেন। কিউ কার্ড কোশ্চেনের জন্য কিন্তু আপনাকে সময় দেয় প্রিপারেশন নেওয়ার জন্য, কিউ কার্ড কোশ্চেনের জন্য সময় দেয় না? আপনারা তো জানেন না, কতক্ষণ সময় দেয় বলেন তো দেখি? হাউ লং ডু ইউ গেট টু প্রিপেয়ার? 60 সেকেন্ডস, 1 মিনিট। রাইট? মিনিট। এই 60 সেকেন্ডের পরে আপনি কথা বলা শুরু করতে পারবেন। এক্সাম হলে 1 মিনিট সময় পাওয়া কিন্তু বিশাল, কারণ আপনি কোশ্চেন গুলো দেখে নিজের মন মতো নোট নিচ্ছেন, নোট দেখে দেখে উত্তর দিতে পারবেন। তো 60 সেকেন্ড অনেক। তো 2টা পার্ট চলে গেল, মানে এগুলো আর ইন্ট্রোডাক্টরি লেভেল কোশ্চেন গুলো মোটামুটি প্রিপারেশন নেওয়া যায়। ইন্ট্রোডাক্টরি লেভেলের কোশ্চেন গুলো মোটামুটি আই হ্যাভ সিন সেম কোশ্চেন, আপনারা দেখবেন যে কোনো কোশ্চেন পেপারে প্রথম 4টা কোশ্চেন সেম না, মোটামুটি মোর অর লেস প্রথম 4টা কোশ্চেন সেম। তো পার্ট 1 এবং পার্ট 2 প্রিপারেশন নেওয়া যায়, বাট পার্ট 3 তে যেটা হয়, পার্ট 3 তে প্রিপারেশন নেওয়া যায় না। এবং এখানেও কিন্তু সমমানেরই মার্কস, মানে আপনার 33% মার্ক তিনটা সেকশন। প্রথম পার্ট ইজিয়েস্ট, ওইটাতেও 33%, সেকেন্ড পার্ট একটু টাফ বাট প্রিপারেশন নেওয়া যায়, ওইটাও 33%, বাট থার্ড পার্টে ইটস দ্য টাফেস্ট, বাট এখানে প্রিপারেশন নেওয়ার সময় নেই। The examiner asks a couple of related topics and question ideas but adapts the question to you. এই কোশ্চেনটাকে আপনার পার্ট 2 এর কোশ্চেন রিলেটেড একটা কোশ্চেন করবে, আপনি পার্ট 2 তে যে রেসপন্স দিয়েছেন সেই কোশ্চেন অনুযায়ী করবে। যদি আপনাকে এই পার্টে আপনি উত্তর দিতে না পারেন বা আটকে যান, তাহলে আসলে ব্যান্ড স্কোর 8, 7 এগুলো পাওয়াটা জটিল হয়ে যায়, কারণ দেখা যায় তখন তারা ধরে নেয় আপনি হয়তো চিন্তা করে উত্তর দিতে পারেন না, আপনি রেডিমেড কিছু অ্যান্সার দেন। এই যে এটাও একটা প্রবলেম, রেডিমেড কিছু অ্যান্সার আসলে দেওয়াটা একটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? আরেকটা জিনিস প্রবলেম হয়ে যায় যে সামটাইমস মেবি ইউ হ্যাভেন্ট রিয়েলাইজড ইট, বাট কথা বলার সময় আপনি হয়তো জিনিসগুলোকে মুখ থেকে বের করতেছেন, বাট এটা ক্লিয়ার না সেন্টেন্স স্ট্রাকচারটা। হ্যাঁ তানজিদুল বল। স্যার পার্ট 2 তে যখন আমাদের কিউ কার্ড দিবে তখন কি আলাদাভাবে নোট করতে পারবো আমি? জি আলাদা কোনো অবশ্যই, পেপার আপনাকে পেজ একটা থাকবে পেন্সিল কি? দিবে, একটা ইরেজার দিবে, একটা পেপার দিবে, নোট করতে পারবে। জি স্যার। আরেকটা জিনিস স্যার, কিউ কার্ড তো স্যার অবশ্যই আমাদের টিচার যে পরীক্ষা নেবে উনি সিলেক্ট করে দিবে, তাই না?
অবশ্যই, কেন করবেন না? কারণ হচ্ছে না হলে কোথা থেকে পাবেন জিনিসটা? না আমি বলতেছিলাম যে আমরা সিলেক্ট করবো না উনি সিলেক্ট করবে মানে আপনি মূলত কোথা থেকে সিলেক্ট করবেন বলেন, মানে এটা আমাকে বলেন। আগে শুনেছিলাম যে আগের নাকি এই সিস্টেমটা ছিল যে 4-5টা কিউ কোনো কার্ড এই থাকতো তো এটা আমার এটা একদম ভুল কথা। আমি 2012 এ ফার্স্ট টাইম আইএলটিএস দেই, 2016 এ দেই, ঠিক আছে, 2020 তেও দেই। আমি দেশের বাইরে ছিলাম। আই হ্যাভ টট অ্যাব্রড অ্যাজ ওয়েল। যদি কেউ বলে থাকে যে আগে একটা সিস্টেম ছিল চুজ করা যেত, এটা ভুল কথা, ঠিক আছে? এটা আসলে একদম ইররেলেভেন্ট একটা কোশ্চেন। কেন বলি, এক্সামিনার নিবে, যার কাছে গিয়েছেন উনি সেন এক্সামিনার নিবে, আপনি কেন চুজ করবেন কোশ্চেন? তাহলে তো এক্সামটা আপনি কোশ্চেন করবেন, আপনি উত্তর দিবেন, ঠিক না? জি স্যার জি স্যার ঠিক আছে, এটা মানে যুক্তিসঙ্গত না বুঝতে যে পারছি এক্সাম যেহেতু উনি নিচ্ছেন, উনি আপনাকে কোশ্চেনটা চুজ করে দিবেন, রাইট? হ্যাঁ, এটা হতে পারে আপনি হয়তো শুনেছেন যে সিলেক্টিভ কিছু টপিক থেকে কোশ্চেন গুলো আসে, এটা হতে পারে যে 25-30টা টপিকের আশেপাশে থেকে কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, এটা আমি মানি যে এটার বহিরাগত আসলে বেশি একটা কোশ্চেন করতে চায় না তারা, কারণ তারা জানে যে আপনি আটকে যাবেন। যেমন ওয়েদার বা ক্লাইমেট নিয়ে কোশ্চেন আসে। তারপর ধরেন আমরা অনেক সময় আছে না যে নতুন একটা কোনো গ্যাজেট কিনি, ইলেকট্রনিক গ্যাজেট, বা আপনি হয়তো একটা গাড়ি কিনলেন, এরকম টাইপের যে আপনার প্রিয় একটা জিনিস কেনার জন্য আপনি যখন অনেকদিন পরে একটা জিনিসটা পেলেন, এরকম টাইপের কোশ্চেন, অথবা আপনার সুপরিচিত একজন ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এই কোশ্চেন গুলো আসে, ঠিক আছে? তো রিলেটেবল কিছু সিলেক্টেড টপিকস এর আশেপাশেই আসে, বাট অফকোর্স ইউ কান্ট চুজ ইউর ওন টপিক, ইউ কান্ট। যেটা করবেন সেটা হচ্ছে আপনার নলেজ থেকে আপনি উত্তরটা দিবেন, রাইট? আপনার নলেজ থেকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস বলি, এখানে আমরা নর্মালি দেখা যায় যে পার্ট থ্রিতে কিছু কিছু কোশ্চেন থাকে একটু ডিফিকাল্ট কোশ্চেন, ডিফিকাল্ট, এবং এই ডিফিকাল্ট কোশ্চেন গুলো আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনি সময় মতো কোশ্চেন গুলো নিজের ব্রেইনে প্রসেসিং না করতে পারেন। সময় মতো প্রসেসিং না করতে পারার মানেটা কি একটু বুঝিয়ে দেই। ধরেন আপনাদের মধ্যে অনেকেই আছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, আপনি বুঝলেন হ্যাঁ লিভিং বুঝলাম, আমি তো বসবাস করি উত্তরায়, বাট পুরো কোশ্চেনটা যে বললাম হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, মানে জীবিকা অর্জনের জন্য কি করেন, ঠিক আছে? এই যে কোশ্চেনটা যে সময় মতো আপনি বুঝে 3 সেকেন্ডের মধ্যে রেসপন্স স্টার্ট করবেন, এই জিনিসটা অনেকে পারতে পারে না। পার্ট 3 এই জিনিসটা অনেকের জন্য টাফ হয়ে যায়। তো আমি যেটা অ্যাডভাইস করি, এবং আই অ্যাডভাইস দিস মোর অর লেস, সব সময় বিভিন্ন মানুষের সাথে ইংলিশ কথাবার্তা একটু বলবেন, ফ্রেন্ড সার্কেলে হলে আরো ভালো। কারণ র্যান্ডম কিছু কোশ্চেন যদি তারা করে বসে, আবার আপনিও যদি কিছু র্যান্ডম কোশ্চেন করেন, এইটা তৎক্ষণাৎ উত্তর দেওয়ার অ্যাবিলিটিটা ডেভেলপ করতে পারলে আপনি মোটামুটি যে কোনো কোশ্চেন উত্তর দিতে পারবেন। কিন্তু আপনি যদি ফিক্সড কিছু কোশ্চেন রেডিমেড থাকেন, হঠাৎ করে কোশ্চেনটা ঘুরিয়ে বললে তখন কিন্তু আটকে দেবে। ওকে, জাস্ট টু গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল, অনেক সময় এই উত্তরটা ক্যান্ডিডেট রেডি রাখে। যেমন হোয়াটস ইউর নেম বলে, এক্সামিনার বলে হোয়াটস ইউর নেম, আপনি বললেন মাই নেম ইজ তাহমিদ রহমান, ইউ ক্যান কল মি তাহমিদ, ঠিক আছে? এখন এক্সামিনার এটা বোঝার জন্য যে আপনি মেমোরাইজ করেছেন নাকি না জিজ্ঞেস করলো, এন্ড হোয়াট ডু ইউর ফ্রেন্ডস কল ইউ, জিজ্ঞেস করলো আপনার ফ্রেন্ডস আপনাকে কি ডাকে। এখন আপনাকে বুঝতে হবে এটা হয় উনি আপনার নিকনেম চাচ্ছে, বা ফ্রেন্ডসরা কি নামে ডাকে। আপনি যে অলরেডি বলে দিয়েছেন ইউ ক্যান কল মি তাহমিদ, এটাই যে আবার উত্তর হবে, অথবা মাই ফ্রেন্ডস কল মি তাহমিদ, এটাই যে উত্তর হবে, এটা আপনার উপলব্ধি করতে হবে। ওকে, so the moment you get fixated to certain questions, that moment you will get stuck. আপনাকে একটু চিন্তা করে কোশ্চেন গুলো উত্তর দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চেন গুলো কিরকম টাইপের আসে বা কিভাবে। বাট বিফোর দ্যাট, আপনাদের মধ্যে আর কেউ আছে যে আসলে স্পিকিং এক্সামটা নিয়ে একটু মানে কনফিউশনে আছেন যে কোন টাইপের কোশ্চেন করবে, বা কোশ্চেন গুলোই কেন বা এইভাবে করে, কোনো কনফিউশন আছে? আচ্ছা, আরেকটা ক্লারিফিকেশন দিই, স্পিকিং এক্সামটা রেকর্ডেড হয়, এটা শুনেছেন? স্পিকিং এক্সামটা রেকর্ডেড হয়। জি স্যার জি ওকে, স্যার এই রেকর্ডিংটা শুনে তারা আপনাকে মার্কস দিবে, তারা আপনাকে রেকর্ডিং শুনে মার্কস দিবে। তার মানে আপনাকে তৎক্ষণাৎ হয়তো মার্কসটা নাও দিতে পারে, পরে দেখা যাচ্ছে তারা রেকর্ডিং শুনে আপনার রেকর্ডিং এর ওয়ার্ড চয়েস, সেন্টেন্স স্ট্রাকচার, কথার ভঙ্গি, এই জিনিসগুলো দেখে তারপর মার্কস দিবে। তার মানে এক্সামিনার আপনার সাথে খুশি নাকি অখুশি এটা দেখে কিন্তু আপনার মার্কস আসা যাওয়া করে না, আরেকজন থার্ড পার্সন কিন্তু মার্কস করতেছে। এক্সামিনার জাস্ট আপনার মুখে যে জেস্টার আছে,
আপনার কথাবার্তা যেই ভাগ ভঙ্গি, এটার জন্য একটা কমেন্ট করে বেসিক একটা ইনিশিয়াল ইন্ডিকেটর দিবে যে আপনি কোন লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, তাহমিনা বলেন। হ্যালো। স্যার ওই ভোকাবুলারি গুলার কথা বলতেছি যে মানে মানে ভোকাবুলারি মোটামুটি পারি, কিন্তু যখন ইউজ করতে হবে ইউজের সময় তখন আর মানে ভোকাবুলারিটা ইউজ করতে পারি না। হুম। মানে কিছু আনকমন ভোকাবুলারি ইউজ করতে চাই, ওগুলা বাসায় প্র্যাকটিস করি, তাও মানে যখন কথা বলি তখন সহজ ভোকাবুলারি গুলা ইউজ করে ফেলি, মানে এটা একটা প্রবলেম হচ্ছে। ওকে, এখানে বিষয়টা হলো আমাদের ভোকাবুলারি হঠাৎ করে না, স্পেশালি ওয়ার্ড মিনিং শিখলে বা সেন্টেন্সে যদি শিখি কোথাও, হঠাৎ করে না কথার মাঝখানে নিয়ে আসা যায় না। আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি একটা সেন্টেন্স বললেন দ্যাট আই এম আ গুড স্টুডেন্ট। এখন এই সেন্টেন্সটাই নেক্সট টাইম চিন্তা করবেন গুড এর পরিবর্তে আমি কি ইউজ করতে পারবো, মানে ফ্যামিলিয়ার কিছু সেন্টেন্সে আনফ্যামিলিয়ার কিছু ভোকাবুলারি ব্যবহার করবেন, যে আই এম অ্যান এক্সিলেন্ট স্টুডেন্ট। আর কি ভোকাবুলারি ইউজ করা যায়, আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাইট? একই ফ্যামিলিয়ার সেন্টেন্সে যখন আনফ্যামিলিয়ার নতুন ভোকাবুলারি গুলা ব্যবহার করবেন, তখন আবার দেখা যাবে যখন আনফ্যামিলিয়ার কোনো টপিক আসবে তখন এই ভোকাবুলারি গুলা ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। মানে ফ্যামিলিয়ার সেন্টেন্স আনফ্যামিলিয়ার ওয়ার্ড ব্যবহার করবেন, তখন দেখবেন আনফ্যামিলিয়ার সিচুয়েশনে আপনি এই ভোকাবুলারি গুলা ইজিলি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? স্যার কারণ তাহলে কি মানে বাসায় কি একটু লিখে লিখে প্র্যাকটিস করব মানে? ইয়েস, দ্যাট ইজ দ্য বেস্ট স্টেপ। আপনি কিছু জিনিস লিখে ওইটা না দেখে আবার বলবেন, আবার নতুন জিনিস লিখে আবার না দেখে বলবেন, সেকেন্ড টাইম আবার লেখার ওইখানে দুই একটা ওয়ার্ড বা 4-5টা ওয়ার্ড অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করে আবার বলবেন। ঠিক আছে? তাতে করে আপনার কিন্তু লেখাটা কিন্তু আপনার নিজের হতে হবে, কোথা থেকে কপি না, কিন্তু লেখাটা কিন্তু আপনার নিজের হতে হবে, কারণ হচ্ছে আপনার ব্রেইন কিন্তু প্রসেসিং করতে হবে জিনিসটা। ঠিক আছে? হ্যাঁ, বলুন। স্যার আচ্ছা, আমি যেটা চাই আপনারা কোশ্চেন নাম্বার 1 এন্ড 2 এই দুইটা কোশ্চেনের ব্যাপারে একটু চিন্তা করেন। আমি 2 মিনিট দিচ্ছি, আমি একে একে জিজ্ঞাসা করবো আপনাদের এই দুইটা কোশ্চেনের ব্যাপারে কি বুঝলেন বা উত্তর দিতে পারবেন নাকি। 2 মিনিট চিন্তা করেন। ওকে, সো কে বলতে পারবেন প্রথম কোশ্চেনটার মানেটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে, is it better to make important life decisions on your own or is it better to consult other people? তার মানে বলছে লাইফ ডিসিশন কি নিজের থেকেই নিজেকে নিতে হবে নাকি অন্যান্য কারো কনসালটেশনের মাধ্যমে ইম্পর্টেন্ট লাইফ ডিসিশন নেওয়া উচিত। এখন কোশ্চেন থাকতে পারে, স্যার আমি কি যে কোনো একটা নিয়ে কথা বলবো নাকি দুটোটাই? মাই পার্সোনাল অ্যাডভাইস, দুইটা নিয়েই কথা বলাটা বেটার, বাট একটা সাইডে আপনি যাবেন, একটা সাইডে আপনি প্রেফারেন্সটা দেখাবেন যে কোনটা আসলে আপনার জন্য বেটার। হতে পারে আপনি বলতে পারেন যে যখন বড় কোনো ডিসিশন নিব যেটার কারণে আমার ফ্যামিলি মেম্বাররা ইনভলভ, তাদেরকে কনসাল্ট করা উচিত। আর যখন এমন কোনো ডিসিশন যেটার কারণে শুধু আমি ইনভলভ, তখন হয়তো তাদেরকে কনসাল্ট না করলে হবে। সেকেন্ড যে কোশ্চেনটা, ডু ইউ থিংক গুড ডিসিশন মেকিং ক্যান বি টট? তো আপনাকে কোশ্চেন করলো যে ডিসিশন মেকিং কি টট করা যেতে পারে নাকি না। ডু ইউ থিংক গুড ডিসিশন মেকিং ক্যান বি টট? হোয়াট ডু ইউ থিংক? হোয়াট ডু ইউ থিংক? ডিসিশন মেকিং কি টট করা যেতে পারে নাকি না? তো আপনি বলতে পারেন yes, I think decision making can be taught if you give people the chance to make decisions based on different situations, then over time they will be more adept at making decisions. এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম adept, যে কোনো কিছুতে সে একটা স্কিলফুলি জিনিসটা কাজ করতে পারে, রাইট? তো যত বেশি আসলে কথা বলবেন তত বেশি ওয়ার্ড গুলো এমনিই মাথায় আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু স্যাম্পল অ্যান্সার আছে, স্যাম্পল অ্যান্সার গুলো আসলে স্যাম্পল, বাট আমি যেটা চাই আপনারা হয়তো নিজের খাতায় তুলে দেখবেন
আমি যেটা করব আগে আপনাদেরকে কোশ্চেন টাইপ গুলা বুঝে কোশ্চেন টাইপ বুঝাইলে আপনার কোশ্চেন টাইপ অনুযায়ী সামনে আগাইতে পারবেন। তো সবচেয়ে কমন যে কোশ্চেন টাইপটা আমরা নরমালি দেখে থাকি, এটা মনে হয় আপনারাও জানেন, যে আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এটা জিজ্ঞেস করে না অনেক সময় যে ডু ইউ এগ্রি উইথ দিস অথবা ডু ইউ ডিসএগ্রি উইথ দিস। এটা হয়েছে কোনোদিন জিজ্ঞেস করেছে আইএলটিএস শুনেছেন? এটা কিন্তু আপনাদের রাইটিং এও লাগবে। রাইটিং এ কি জিজ্ঞেস করবে যে আপনার সাথে এটা এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। আচ্ছা, সো এটা হলো টাইপ 1 কোশ্চেন। আমি দেখি টাইপ 1 এগ্রি অর ডিসএগ্রি। তো আপনাকে যখন বলবে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, আপনাকে যে কোনো একটা সাইড নিতে হবে। সাইড নিয়ে তারপর ওইটা আবার যুক্তিসঙ্গতভাবে ডিফেন্ড করতে হবে। টাইপ 2 যে কোশ্চেনটা, টাইপ 2 কোশ্চেন নরমালি করে থাকে বিভিন্ন পার্সোনাল অথবা নন পার্সোনাল ইনফরমেশন। দেখা যায় আপনাকে জিজ্ঞেস করলো আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, আপনার ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ কি বসবাস করে নাকি, মানে পার্সোনাল কোশ্চেন, যেটার উত্তর আসলে কোনো এগ্রি ডিসএগ্রি না, জাস্ট ডাইরেক্ট অ্যানসার চাচ্ছে। টাইপ 3 যেটা, টাইপ 3 এটা হচ্ছে আপনার অপিনিয়ন, এক্সপ্রেসিং অপিনিয়ন অর অ্যাটিটিউড। আপনার অপিনিয়ন বা অ্যাটিটিউড কোন একটা বিষয়। যেমন ধরেন আপনি বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন ডু ইউ থিংক দ্যাট পাবলিক ইউনিভার্সিটিজ আর বেটার দেন প্রাইভেট ইউনিভার্সিটিজ। তো আপনাকে বললো কোনটা বেটার, অথবা ডু ইউ থিংক দ্যাট সিটি লাইফ ইজ বেটার দেন ভিলেজ লাইফ অর রুরাল লাইফ। এটা জিজ্ঞেস করতে পারবেন, রাইট? তো টাইপ 4 যেটা, টাইপ 4 এটা জিজ্ঞেস করতে পারে কোন একটা জিনিসের এক্সপ্লেনেশন অর ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন অথবা ক্লারিফিকেশন। নরমালি এই টাইপের কোশ্চেনে জিজ্ঞেস করে থাকে ওয়াই অথবা ওয়াই ডু ইউ থিংক সো, ওয়াই ডু ইউ থিংক সো, এই টাইপের জিনিস জিজ্ঞেস করে থাকে ওয়াই ডু ইউ থিংক সো, রাইট? আচ্ছা, টাইপ 5 যেটা, টাইপ 5 এটা হচ্ছে রিজনিং কোশ্চেন। কোন একটার কারণ চাচ্ছে, কারণ, রিজনিং। ফর এক্সাম্পল, why do you think people play sports all over the world? এখানে কিন্তু আপনার রিজনিং না, বলছে ইন জেনারেল। why do you think people watch football all around the world? অথবা why do you think most students are interested in getting professional degrees nowadays, right? এই যে জিনিসগুলো। টাইপ 6 যেটা, সেটা হচ্ছে সাজেস্টিং কোশ্চেন বা সাজেশন। কোন একটা জিনিসের ব্যাপারে আপনি সাজেশন চাইলেন। যেমন ধরেন, what are the subjects that students should study to get better jobs in the future? আপনার সাজেশনটা চাইলো যে ফিউচারে আরো ভালো জব পাওয়ার জন্য কোন কোন সাবজেক্ট স্টুডেন্টদের পড়া উচিত। টাইপ 7 যেটা, সেটা হচ্ছে অ্যানালাইজিং অর অ্যানালাইটিক্যাল কোশ্চেন। অ্যানালাইজিং বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন একটু টাফ, বিকজ এখানে আপনার একদম তড়িৎ মানে বুদ্ধিটা কাজে লাগবে, যে আপনি দ্রুত কিভাবে চিন্তা করে উত্তর দিতে পারেন। যেমন হাউ হ্যাজ ইউর চাইল্ডহুড ইনফ্লুয়েন্স মানে কি, প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স ইউর পার্সোনালিটি, যে আপনার পার্সোনালিটি আপনার চাইল্ডহুডের মাধ্যমে কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছে। অথবা has your education enabled you to perform well in your job, enabled you to perform well in your job, যে আপনার এডুকেশনের কারণে আপনি কি জবে ভালো পারফর্ম করতে পারেন। এই যে এই টাইপের কোশ্চেন, মানে একটু অ্যানালাইটিক্যাল টাইপের কোশ্চেন। টাইপ 8 হচ্ছে ন্যারেটিং। এটাই পার্ট 2 এর মেইন টাইপের কোশ্চেন, ন্যারেটিং মানে কোনো ঘটে যাওয়া ঘটনা আপনি হয়তো ডিসক্রাইব করে বলতেছেন নিজের কাহিনীতে। যেমন ডিসক্রাইব ইউর স্কুল লাইফ, অথবা ডিসক্রাইব ইউর চাইল্ডহুড প্লেগ্রাউন্ড, অথবা টেল মি সামথিং অ্যাবাউট দ্য কালচার ইন ইউর কান্ট্রি। ওকে, আচ্ছা। টাইপ 9 যেটা, এটা হলো দেখা যায় জাস্টিফাইং অপিনিয়ন, যে আপনার কোনো অপিনিয়ন থাকলে সেটাকে জাস্টিফাই করতে হবে। যেমন why do you think, okay, universities are becoming commercial? তো আপনি হয়তো বলেছিলেন ইউনিভার্সিটিজ আর ভেরি কমার্শিয়াল নাওডেজ, ইটস ভেরি এক্সপেন্সিভ টু স্টাডি ইন ইউনিভার্সিটিজ। তো আপনাকে এখন জাস্টিফাই করতে বললো কেন, why do you think universities are commercial, right? or why do you think most universities are so expensive, right? আচ্ছা, তারপরে যেটা টাইপ 9 তো গেল। টাইপ 10 কোয়েশ্চেন, এটাকে আমরা বলি ফোরকাস্টিং বা স্পেকুলেটিং, মানে ফিউচারের ব্যাপারে, ফিউচারের রিলেটেড কিছু কোশ্চেন করবে। যেমন জিজ্ঞেস করলো how different do you think the education system will be 20 years from now? 20 years from now মানে 20 years ফিউচারে, যে 2042 সালে এডুকেশন সিস্টেমটা কিরকম হবে। or maybe how different do you think the development of your country will be 20 years later on? মানেও কিন্তু পরে।
তো এই যে এই টাইপের কোশ্চেন গুলা স্পেকুলেটিং, আপনাকে ফিউচার টেন্সে বলতে হবে। যেহেতু স্পেকুলেটিং সেহেতু আপনি কিছু জিনিস আবার একটু কন্ডিশন দিয়ে বলবেন যে যদি আমাদের দেশের উন্নতি চলতে থাকে তাহলে অনেক কিছু হতে পারে। আরেক টাইপের কোশ্চেন হচ্ছে অ্যান্টিসিপেটিং। অ্যান্টিসিপেটিং মানে হোয়াট মাইট হ্যাপেন, হোয়াট মে নট হ্যাপেন, হোয়াট মাইট হ্যাপেন, হোয়াট মে নট হ্যাপেন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম রিসেন্টলি দেয়ার ইজ আ প্যান্ডেমিক গোয়িং অন, ডু ইউ থিংক দ্যাট দিস উইল কন্টিনিউ ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স এন্ড হোয়াট শুড বি ডান? যে ফিউচারে কি এটা হবে, কন্টিনিউ করবে? আপনি বলতে পারেন না এটা কন্টিনিউ হবে না, আবার বলতে পারেন হ্যাঁ এটা কন্টিনিউ হবে, এটার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, রাইট? সো মনে রাখবেন কোশ্চেনের টাইপটা যদি বুঝেন অর্ধেক অর্ধেক জিনিস আপনার মাথায় আসবে, আর কোশ্চেনের টাইপটা যদি না বুঝেন টাফ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12, কোনো কিছু প্রবলেম এবং কোনো কিছু সলিউশন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য প্রবলেমস অফ ট্রাফিক কনজেশন ইন বাংলাদেশ, অর হোয়াট আর দ্য প্রবলেমস অফ ট্রাফিক কনজেশন এন্ড হাউ ক্যান উই সলভ ইট। এই প্রবলেম গুলো সলভ কিভাবে করবে। টাইপ 13 যেটা, এটা হচ্ছে কম্পারিজন কোশ্চেন। টাইপ 13 কম্পারিজন কোশ্চেন। কম্পারিজন কোশ্চেন গুলো আসলে একটু ট্রিকি হয়, কারণ জিজ্ঞেস করতে পারে হাউ ডিফারেন্ট আর স্পেকুলেটিং মানে ভবিষ্যতের কোনো কিছু নিয়ে আপনি চিন্তা করতেছেন, এটা হতেও পারে নাও হতে পারে, স্পেকুলেটিভ, রাইট? হ্যাঁ, স্পেকুলেটিং মিন্স ফিউচারের কোশ্চেন নিয়ে। আচ্ছা, হাউ ডিফারেন্ট ইজ দ্য ফুড হ্যাবিটস, how different is the food habits in your country compared to 20 years ago? So comparison কিসের সাথে? 20 বছর আগের তুলনায় বর্তমানে আপনার দেশে ফুড হ্যাবিটটা কতটা ডিফারেন্ট। অথবা জিজ্ঞেস করতে পারে হাউ ডিফারেন্ট ইজ দ্য ফুড হ্যাবিট ইন ইওর কান্ট্রি কম্পেয়ার টু ইওর নেইবারিং কান্ট্রিজ। আপনার পাড়া প্রতিবেশী বিভিন্ন কান্ট্রির সাথে কতটা সিমিলার বা কতটা ডিসিমিলার। ডিসিমিলার মানে কি? ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তখন আবার এই যে কন্ট্রাস্টিং কোশ্চেন জিজ্ঞেস করে থাকে, কন্ট্রাস্টিং, রাইট? আচ্ছা, তো কিরকম? যেমন ডিফারেন্সিয়েট বিটুইন village and city life, differentiate between school and university, differentiate between unemployed state and employed state, differentiate between living in your own country and living abroad. ঠিক আছে? এই যে এই টাইপের কোশ্চেন গুলা আপনাকে মাথায় রাখতে হবে। নরমালি এই 14 টাইপের কোশ্চেনই আসে। আইএলটিএস রিডিং এও 14 টাইপের কোশ্চেন, স্পিকিং এও এরকম 14 টাইপের কোশ্চেনই নরমালি আসে। তার চেয়ে বেশি কম আসে হয়তো দুই একটা, বাট এটা পেরে যাবেন আপনি এই 14 টাইপ কোশ্চেন বুঝে গেলেন। আচ্ছা, এখন আমি একটু জাস্ট সবাইকে দেখানোর জন্য যে আসলে কিভাবে করে একটা উত্তর সাজিয়ে বলতে পারেন, ঠিক আছে? এবং ফলো আপ কোশ্চেন গুলো কিভাবে আপনি ঠিক মতো থিঙ্কিং করে ইনস্ট্যান্টলি একটা উত্তর রেডি করতে পারেন। তো প্রথমে আসি যে কিছু স্যাম্পল কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেন গুলো ডিসকাস করবো, তারপর হচ্ছে টিপস। আগে স্যাম্পল কোশ্চেন তারপর টিপস, ঠিক আছে? আচ্ছা, এখানে স্যাম্পল কোশ্চেন দেখেন প্রায় 15-20টা টপিক দেওয়া আছে। আমরা ওয়ান বাই ওয়ান যাব, তারপর বিভিন্ন টিপস দেখবো। তো ফার্স্ট যে স্যাম্পল কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের ইটিং হ্যাবিটস নিয়ে। এই যে মাত্র আমি ইটিং হ্যাবিটস নিয়ে বললাম না, ইটিং হ্যাবিটস নিয়ে। সো টেল মি অ্যাবাউট দ্য টাইপস অফ ফুড that people eat in your country. এটা কে পারবেন বলতে? Tell me about the types of food that people eat in your country. Who can tell me the answer? কোশ্চেনটা কি করেছে? আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে যে টাইপস অফ ফুড, কোন ধরনের ফুড মানুষ খায়। আপনি বলতে পারেন well, people prefer to eat traditional dishes. However, recently they have switched to some western food such as pizza, burger, so on. But in most festive occasions, we have traditional dishes such as biryani, kachi, pulao, ittadi ittadi, right? So remember, your answer should only be based on the food types that people eat in your country. আপনি বলতে পারেন আমরা অনেক স্পাইসি ফুড পছন্দ করি, আমরা অনেক সল্ট পছন্দ করি, আমরা খাবারের মধ্যে মাঝে মধ্যে খাবারের পরে অনেক মিষ্টি জাতীয় সুইট এন্ড সেভারি ফুড পছন্দ করি, রাইট? আচ্ছা, who can answer the second one? How are eating habits now in your country different from eating habits in the past? এই যে একটু আগে ওই কোশ্চেনটা আমি বললাম যে কম্পেয়ার টু দ্য পাস্ট ইটিং হ্যাবিটস এখন কতটা ডিফারেন্ট। হু ক্যান আনসার দিস ওয়ান? হ্যালো, আচ্ছা একটা কাজ করি, মানে আই উইল ডু দিস। আমি আপনাদেরকে প্রিপারেশনের জন্য সময় দেব একটু পরে, আপনারা প্রিপারেশন নিয়ে উত্তর দিয়ে সমস্যা নেই। আপাতত আমরা টপিক বাই টপিক একটু আগে, ঠিক আছে?
So how are eating habits now in your country different from eating habits in the past? Well, you can mention that people nowadays eat outdoors quite often compared to the previous times. They often have to go for their job, and during their job hours, they do not have the time to get back to their home and have food. So they often order the food. Different food apps are available, which has made it easier for people to order, right? So compared to the past, people prefer fast food or going out to restaurants for lunch or dinner, right? এই যে এই জিনিসটা বলে দিলাম। How healthy is your country's food? বলেন তো কেউ। How healthy is your country's food? আপনার country's food কতটা healthy? Who can answer this one? How healthy is your country's food? Hello. আচ্ছা, লাইক আপনারা সবাই একদম নীরব আছেন, এটা তো হয় না, ক্লাসে আসছেন না। আচ্ছা, একটু ইজি করে দিই, ঠিক আছে। I understand. What I'm going to do is I'm going to allow you to read different samples, and then I'm going to show you how to say it out yourself. নিজে কিভাবে বলবেন এটাও ইম্পর্টেন্ট, বাট আগে আমরা কিছু স্যাম্পল একসাথে পড়ি। চলো, আমি এই যেটা দেখাচ্ছি এখন এটা আপলোড করে দিব। তো নরমালি কোশ্চেন টাইপ গুলো এরকম হয়, আমি একটু দেখাই যে পার্ট 2 এ ধরেন এরকম। স্যার, জি বলুন। স্যার ওইটার আনসার হয় এমন এমন করে বললে হবে না যে নট গুড অ্যাজ মাচ উই নিড। ও, দ্যাটস ভেরি ভেরি বেসিক লেভেল। এটা তো ধরেন আমরা কিন্তু আইএলটিএস এক্সাম দিচ্ছি, যেটা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা, রাইট? আমরা বলতে পারি আওয়ার কান্ট্রিজ ফুড ইজ নট দ্যাট হেলদি বিকজ দেয়ার ইজ আ লট অফ ফ্যাটি ফুড and also cholesterol, okay, in our food items. Further more, some food items are very unhygienic, right, because they are often cooked outdoors. এই যে এই জিনিসগুলো বলতে হবে, ঠিক আছে? মানে আপনি কিন্তু ইউনিভার্সিটিতে বা বাইরে যে পড়াশোনা করবেন বা ওখানে জব করবেন, আপনার কিন্তু ভোকাবুলারি বা ওয়ার্ড চয়েস এরকমই থাকতে হবে। এখানে কিন্তু যে নট গুড, ব্যাড, এটা কি লাগে তা এটাতে কিন্তু হবে না, ঠিক আছে? আমাকে একটু অ্যাডভান্স লেভেলে বলতে হবে। আচ্ছা, এখানে যেটা দেখাতে চাইলাম, আমি এটা আপনাদের জন্য আপলোড করে দিব, ঠিক আছে? এটা গুগল ক্লাসরুমে থাকবে। বাট হোয়াট ইউ নিড টু ডু ইজ বেসিক্যালি আপনাকে এই কোশ্চেন গুলো ধীরে 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 আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এগুলোর কিছু স্যাম্পলও আছে, স্যাম্পল পাওয়া যায়, কিছু বইও আছে। আমি স্যাম্পল গুলো চাই না যে আপনারা মেমোরাইজ করবেন, আমি চাই এই কোশ্চেন অনুযায়ী আপনারা জিনিসগুলো লিখবেন। লিখলে কি হয়, মানে ইউ গেট আ জেনারেল আইডিয়া অফ ওয়েন টু সে হোয়াট। না হলে দেখা যাচ্ছে আপনি কিছুই পারবেন না। ট্রাস্ট মি, আপনি যদি নিজে না লেখেন একবারও বা নিজে কোনোদিন ট্রাই না করেন, তাহলে কিন্তু একদমই পারবেন না। আগে হচ্ছে ট্রাই করবে, ভুল করবেন, ভুল করার পরে তখন দেখবেন একটা জেনারেল আইডিয়া এসে গেছে, হ্যাঁ এখানে এটা বলা উচিত ছিল, বা নেক্সট টাইম আমি এইভাবে বলবো। এবার তো ভুল করে ফেলছি, নেক্সট টাইম আমি এইভাবে বলবো। বা এবার আমার প্রোনাউন্সিয়েশন একটু স্লিপ করছে, দুই একটা জায়গায় এসটির বদলে আমি এক্সটি বলে দিছি, ঠিক আছে? মানে অনেক সময় প্রোনাউন্সিয়েশন দ্রুত করতে যে উচ্চারণ দুই একটা ওয়ার্ড পুরোপুরি ভুল হয়ে যায়, রাইট? এই যে এই জিনিসগুলো তো আমি এটা আপলোড করে দিব। আমাদের লেকচার শিটেও এনাফ আছে, বাট যদি এক্সট্রা কিছু কোশ্চেন এরকম রেডিমেড থাকে পার্ট 2 এবং পার্ট 3 কম্বিনেশন, তখন আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা যে কোনো মুহূর্তে জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য নিজের খাতায় লিখে তারপর আবার ট্রাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, বিফোর দ্যাট একটু বলেন, আপনাদের এখন পর্যন্ত রাইটিং ক্লাস কি হয়েছে? রাইটিং ক্লাস কি হয়েছে? না ভাই, স্যার আমাদের জিটির একটা ক্লাস হয়েছে লেটারের। লেটার জিটি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর আচ্ছা, হয় নাই, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এই যে যেটা বললাম স্যাম্পল রেডি আছে, সমস্যা নেই, স্যাম্পলও দিয়ে দেবে। বাট আমি চাই আপনারা নিজের থেকে ট্রাই করবেন। তো এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন আনসার আছে। আমরা পার্ট 3 এর কোশ্চেন আনসার গুলো একসাথে করি, চলো। টপিক ওয়াইজ আছে। সো টপিক ওয়াইজ থাকলে কি হয়, it becomes easier for you to actually understand the context, word choice গুলো বা কোন কোন সিচুয়েশনে বলতেছে। ধরেন রিসেন্টলি অনেক একটা মানে কমন একটা কোশ্চেন আসে ফ্যাশন নিয়ে, ফ্যাশন বা ক্লোদিং নিয়ে বা অনলাইন শপিং নিয়ে, এটা কমন একটা কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে কমন একটা কোশ্চেন, এটার উত্তরটা কিভাবে হবে? সো ফার্স্ট লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কোশ্চেন কিরকম হতে পারে। জিজ্ঞেস করতে পারে, ডু ইউ কেয়ার অ্যাবাউট ফ্যাশন? এই ডু ইউ কেয়ার অ্যাবাউট ফ্যাশন মানে কি, আপনি কি ফ্যাশন নিয়ে সচেতন নাকি আপনি ফ্যাশন নিয়ে অতটাও সচেতন না? তো কেউ একটু দেখি তো স্যাম্পল রেসপন্সটা বলেন তো, কে বলবেন?
একজন একজন করে বলেন। আচ্ছা আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেই, ঠিক আছে? আনিকা এখান থেকে একটু বলেন তো, এখান থেকে একটু বলেন। ট্রাই আনিকা, ক্লাসে আছেন আনিকা? আনিকা তাহসিন? Yes, sir. আচ্ছা এখান থেকে একটু রিডিং করেন দেখি তো। I used I used to in my younger days. I remember always looking to see what my favorite musicians were wearing and then try to copy them. But now I am ordering. I don't. হুম, Now I'm odd. Now I am order. I don't really হুম। wear. আচ্ছা না না, Uh, older 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 oh, sorry. older, আর এটা হচ্ছে I'm old. ফেভারিট, বলেন ফেভারিট। Favorite. ভি ভি ভি, বনা ভি। এটা কিন্তু Favorite. বাংলায় ভ না, এই ভ না, ভ ভ কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাই। হলো ভি ভি, আপনার নিচের দাঁত উপরে ঠোঁটে লাগবে, ভি ভি। Fav- রাইট, favorite. ফেভারিট, রাইট। আচ্ছা, আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাজ লং অ্যাজ আই লুক স্মার্ট, রাইট? এই দেখেন, যখন কথাটা বললেন আই এম ওল্ডার, এই যে ওল্ডার ওয়ার্ডটা কিন্তু আপনার কথাই বুঝতে হবে যে আপনি কিন্তু আগে থেকে ওল্ডার হয়ে গেছেন। কিভাবে? আগে বললেন ইয়াঙ্গার, এখন আবার বললেন ওল্ডার। ওল্ডার, ঠিক আছে? অলডার না, ওল্ডার বলেন। Older. ওল্ডার, রাইট, গুড। আচ্ছা নেক্সট আরেকজন ট্রাই করি, চলেন। আতিকুর রহমান আছেন? আতিকুর রহমান, 49 টা ট্রাই করেন। আর there any traditional clothes in your country? এখান থেকে রিডিং করেন। Are there any traditional clothes in your country? রিডিং করেন। I have no idea. There might be, but I can't recall ever hearing anyone talking about them or seeing someone wearing them. হুম, তারপর? I used to go to the trendy shops when I was a student, but now I am older and have little time. I just like to go to লিটল a big লিটল লিটল না, লিটল বলেন, লিটল little লিটল, রাইট। হ্যাঁ, তারপর বলেন। a little time. I just like to go to a big shopping center or department store and buy everything there. It's Hmm. more convenient that way, and it means I don't have to run all over town just for new clothes. আচ্ছা দেখেন, এই যে এটা একটা এক্সপ্রেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। রান অল ওভার মানে কি দৌড়াদৌড়ি করে না, রান অল ওভার মানে কি সব জায়গায় যেতে হচ্ছে না। এটা একটা ইংলিশ ফ্রেজাল এক্সপ্রেশন। রান অল ওভার টাউন মানে কি সব জায়গায় আমার যেতে হচ্ছে না কিছু ক্লোথের জন্য, আমি এখন সিলেক্টিভলি কিছু জায়গায় যে ক্লোদিংটা কিনবো, রাইট? আচ্ছা নেক্সট কোশ্চেন, হ্যাভ ইউ এভার বট ক্লোথ অনলাইন? এটা হচ্ছে মিতানুর আছেন? মিতানুর, মিতানুর আছেন? জি স্যার, জি স্যার। বলেন কোশ্চেন নাম্বার 50 এর উত্তরটা বল। 50? হ্যাঁ 50। No, because I don't trust their clothes to always fit me. I know a few people who order lots of clothes online and order a few different size, and they are then send the ones that don't fit them back. But I can't bother with all that. It's much quicker to go into a proper shop and try the clothes on there and make sure they are a proper fit. গুড। বলতেছেন যে লাইক অনলাইন শপিং অনেকে করে, বাট অনেকে ক্লোদিং ফিট হয় না বলে তার আবার ফেরতও পাঠায়। বাট আপনার এই সময় নেই, আপনি দেখা যাচ্ছে ডাইরেক্ট ফিজিক্যাল শপে যে প্রপার শপে যে ট্রাই করে ওটা দেখেন যে ফিট না কিনা, রাইট? আচ্ছা নেক্সট, হোয়াট ইজ ইয়োর ফেভারিট আইটেম অফ ক্লোদিং? হোয়াট ইজ ইয়োর ফেভারিট আইটেম অফ ক্লোদিং? ধরেন আমারটা হলো প্রবাবলি মাই লেদার জ্যাকেট। ইট কস্টস আ ফরচুন। এই যে এটা একটা এক্সপ্রেশন, কস্টস আ ফরচুন মানে কি অনেক বেশি টাকা লাগছে। ফরচুন মিন্স ধরেন যেটা পৈতৃক সম্পত্তির সমান টাইপের, মানে অনেক বেশি অর্থ। বাট এটা একটা এক্সপ্রেশন মানে কি এটা অনেক বেশি এক্সপেন্সিভ। বাট এই এক্সপ্রেশন ইউজ করার কারণে কস্ট অফ ফরচুন মার্কসটা বেশি আসে। and it makes me feel really confident when I go out in it. I normally get a few compliments মানে মানুষের থেকে একটু ভালো কথা শুনি because okay it is quite slimming, কারণ ওই জ্যাকেটটা পরলে আপনাকে একটু স্লিম লাগে এই জন্য, রাইট? হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা এখন আমি আরো কিছু টপিকে আগাই, ঠিক আছে? স্পোর্টস পারবেন ভাইয়া আমার একটা কোশ্চেন,
জি আমি বলুন। মোটামুটি যখন রিডিং করি তখন দেখা গেছে যে মোটামুটি কিছু ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন মোটামুটি ঠিকভাবে করতে পারি, কিন্তু যখন বলার চেষ্টা করি তখন কিন্তু একদম মানে ওই ধরনের কোনো ইয়ে থাকেই না, একদম পুরো যেটা বলে যে আহ, বাজে অবস্থা হয়ে যায় যখন আর কি বলার চেষ্টা করি। আচ্ছা, রিডিং যখন করতেছেন আপনি চোখ দেখে দেখে ডাইরেক্টলি ব্রেইনে নিয়ে রিডিং করতেছেন, ঠিক জি। আছে? তার মানে চোখে দেখলেন ওয়ার্ডটা, সেটা ব্রেইনে নিয়ে বলে দিচ্ছেন, রাইট? আচ্ছা, ওয়ারাস যখন আপনি বলতে যাচ্ছেন আপনার ব্রেইনের ভিতর থেকে বের করতে হবে। এখন ধরেন তৎক্ষণাৎ ওয়ার্ড গুলো যদি ব্রেইনে ক্লিয়ারলি না আসে বিকজ অফ আ ল্যাক অফ প্র্যাকটিস বা ল্যাক অফ অ্যাকচুয়ালি ওয়ার্ড, তাহলে তো উচ্চারণটা ক্লিয়ার থাকবে না। রিডিং তো আপনি দেখে বলতেছেন, দেখে বলতে গেলে তো ভালোই লাগে, বাট না দেখে একবার বলেন তাহলে দেখবেন জিনিসটা আসতেছে না। এখন এটা কমপ্লিটলি বিকজ অফ আ ল্যাক অফ ওয়ার্ডস ইন ইউর ব্রেইন অথবা ল্যাক অফ প্র্যাকটিস। যখন ওয়ার্ডটা আসতেছেও তখন উচ্চারণটা তোতলে আসতেছে বা উচ্চারণটা ক্লিয়ার আসতেছে। এটা সাইকোলিঙ্গুইস্টিকের একটা জিনিস আছে যে আমাদের ব্রেইনের ভিতরে যে জিনিসগুলো আছে আপনি যত বেশি এইগুলো নিয়ে খেলবেন, যত বেশি প্রসেসিং করবেন, তত দ্রুত আসবে। আর যত বেশি ধরেন আপনি সারাদিন যদি ফর এক্সাম্পল এটা এটা ইদানিং কালে যেটা দেখা যায়, সবাই দেখা যায় যে আরেকজনেরটা কপি করে বা আরেকজনেরটা দেখে বলে। এই যে এইটার কারণে আপনার ব্রেইনটা আগের মতো কাজ করে না। যেমন অনেকেই আমি আই থিঙ্ক 60 মিনিট একসাথে কেউ বসে একটা কাজ করতে পারে না এখন ইদানিং কালে, এটা হয়? মানে একটা পরীক্ষা দিতে বসছেন 60 মিনিট বাসায়, এটা কোনোদিন হয়েছে 60 মিনিট বসে আছে? না ভাই। ধরেন আগের তুলনায় কিন্তু ধৈর্য কমে গেছে মানুষের, স্পেশালি ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এই যে আমাদের ব্রেইন এখন কি চায়, ইজিলি বিভিন্ন জিনিস দেখে একটু এন্টারটেইনড হওয়া, বাট নিজে কিন্তু ব্রেইন কাজে লাগাচ্ছি না। আরেকজন 1 ঘন্টা গান গাইলো তার কিন্তু ভালো লাগলো, বাট নিজে 2 মিনিট গান গাইতে গেলে বিরক্ত লাগবে নাকি? তো আপনাকে এই যে এই অ্যাঙ্গেলে আসতে হবে। আমি দেখে বলে আরেকজনেরটা দেখে আসলে অতটা ইমপ্রুভমেন্ট হবে না। আমি নিজে যখন নামবো তখন দেখা যাবে আমি অনেক কিছু ফেস ডিফিকাল্টি করব, এটাই নরমাল। টিভিতে ক্রিকেট দেখতে তো অনেক ভালো লাগে, বিভিন্ন ক্রিকেটার 6-4 বোল্ড আউট কত কিছু করে। আপনি মাঠে যখন নামবেন ক্রিকেট খেলতে তখন বুঝবেন, এ বলই দেখবেন না। আপনি যখন কয়েকদিন খেলবেন তখন দেখবেন বলটা একটু চোখে পড়তেছে, তারপর যখন টেকনিক ঠিক করবেন আস্তে আস্তে দেখবেন জিনিসগুলো পারতেছে। এখন যদি ভাবেন সারাদিন আমি দেখে দেখে টিভি দেখে ইংলিশ শিখবো বা টিভি দেখে ক্রিকেট শিখবো, এটা তো রং স্ট্র্যাটেজি। আপনাকে এটা ট্রাই করতে হবে। ভুল হবে, ভুল হবে ডেফিনেটলি, বাট ট্রাই না করা পর্যন্ত জিনিসগুলো আয়ত্তে আসবে না, আর আপনার ব্রেইনও ক্যাপচার করবে না, আপনার ব্রেইনও ক্যাপচার করবে না। ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা আরো কিছু কোশ্চেন করতে থাকি। আর কারো কোনো কোশ্চেন আছে? এটা হচ্ছে প্র্যাকটিস, কমপ্লিটলি প্র্যাকটিসের উপরে, কমপ্লিটলি প্র্যাকটিসের উপরে। আমি একটু কিছু আননোন কোশ্চেন টাইপ করবো। আননোন কোশ্চেন টাইপ মানে কি, যেগুলা আসে বাট সচরাচর আসে না, বাট এগুলোর জন্যই দেখা যায় অনেক সময় মার্কস চলে যায়। আমরা কিন্তু একটু আগে এটা করেছি মনে হয়, রাইট? এই যে ডু ইউ থিংক গুড ডিসিশন মেকিং ক্যান বি টট, বাট এই যে এই কোশ্চেনটা অনেকে আসলে বুঝেই না, ভ্যালিউজ কি। সো ভ্যালিউজ কি কেউ আমাকে বলতে পারবেন? ভ্যালিউজ, মূল্যবোধ। মূল্যবোধ, থ্যাংক ইউ সো মাচ। যাক, মূল্যবোধ জিনিসটা আমাদের দেশের মানুষ তো বুঝেই না। অনেক মানুষই আছে যিনি মূল্যবোধটা কি বুঝে না, বিকজ এভরিওয়ান থিংস দ্যাট ইফ ইউ হ্যাভ আ লট অফ মানি মানুষ রেসপেক্ট করবে, বাট মূল্যবোধ জিনিসটা অনেকে কেয়ারফুলি বুঝে না, শুদ্ধাচার বুঝে না, ঠিক আছে, এথিক্স বুঝে না। তো মূল্যবোধ হচ্ছে আপনি আপনার জীবনটা কিভাবে করে পরিচালিত করতেছেন, এটা ডিপেন্ড করবে আপনি কোন জিনিসটাকে মূল্য দিচ্ছেন। আপনি কি শিক্ষাকে মূল্য দিচ্ছেন, আপনি কি রাজকীয়তা মূল্য দিচ্ছেন, আপনি কি মূল্য দিচ্ছেন আপনার ফ্রেন্ডশিপ, কোনটাকে মূল্য দিচ্ছেন, এইটা হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে? দেখেন, হোয়াট কাইন্ড অফ পজিশনস গিভ স্টেটাস টু পিপল ইন ইয়োর কান্ট্রি। স্টেটাস মানে তো বুঝেন, এটা ফেসবুক স্টেটাস না, এটা কি বলেন তো কোন স্টেটাস? সোশ্যাল স্টেটাস, রাইট? রাইট, সোশ্যাল স্টেটাস। যে দেখা গেছে কেউ একটা গাড়ি নিয়ে বাইরে হয়েছে, একজনের গাড়ি করোলা আর একজনের গাড়ি মার্সিডিজ বেঞ্চ, আপনি ভাববেন আহ মার্সিডিজ বেঞ্চ মানুষটা কতটাই সুখী, রাইট? এই যে এটা হচ্ছে যে আপনি বলতেছেন যে তার জীবনে যা যা আছে এটা দেখে তাকে একটা স্টেটাসে ফালাইলেন, সে মনে অনেক ওয়েলদি একটা পারসন, রাইট? সো দ্যাটস আ গুড কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক। I would say it depends on where you are and who you are with. If you're out in public, it's things like the car you're driving. If you have the latest Mercedes-Benz model, then in my country, this is a sign of status, right? As most people can't even afford a car at all, whatever the make. Money, they can't even afford a normal car. And if you have a Mercedes-Benz, that's a symbol of status. Property or the house you own and the possessions you have in it are also a sign of
স্টেটাস, যে আপনি কোন প্রপার্টি কোন হাউসে থাকেন, এগুলো স্টেটাসের একটা সাইন। ইফ ইউ হ্যাভ আ নাইস হাউস ইন আ নাইস এরিয়া, দেন দিস শোজ ইউ হ্যাভ মানি এন্ড আর সামওয়ান ইম্পর্টেন্ট। একটা ভালো জায়গায় যদি আপনার একটা ভালো বাড়ি থাকে, গাড়ি থাকে, তাহলে মানুষ আপনাকে একটু রেসপেক্ট দেয়, রাইট? বিকজ দে থিংক ইউ আর ভ্যালুয়েবল ইন দ্য সোসাইটি, রাইট? আচ্ছা, এটা একটু কেউ রিডিং করেন তো দেখি, কোয়েশ্চেন 150। আমি বলি, আপনি উত্তরটা বলবেন, ওকে? Has it always been the same or were different positions thought of as valuable in the past? যে আগে কি অন্যান্য জিনিস বেশি ভ্যালুয়েবল ছিল নাকি এখন একই জিনিস? সো জানাতো ফেরদৌস আছেন, জানাতো ফেরদৌস? জি ভাইয়া। একটু রিডিং করেন এখানে। Okay. I am too young to remember exactly what I was like too long time ago. But yes, I think it was different. For example, cars as I mentioned before only really came to our country in the last 10 years or so. That kind of consumerism is a fairly recent thing. So this could not have been used as a representation of something valuable. I think it was things like gold and jewelry that were seen as valuable. Of course, these are still seen as valuable today, but previously it was these things over anything else, as a lot of modern days possessions are not available. Okay, ঠিক আছে। So there are few mistakes, small mistakes with the pronunciation. It's fine. The overtime শেষ হয়ে যাবে। What I think you should focus on is your expression. যেমন দেখেন, আপনার সেন্টেন্সটাকে এক একটা ওয়ার্ড পৃথকভাবে না বলে একসাথে বলেন। I am too young, এই যে একসাথে, I am too young, এটা একসাথে। To remember exactly, what it was like a long time ago, মানে তিনটা চারটা ওয়ার্ড একত্রিত করে বললে না এক্সপ্রেশনটা আর একটু সুন্দর হয়। ঠিক আছে? এটা সবার জন্যই কিন্তু। আপনি কিন্তু আলাদা আলাদা পৃথক ওয়ার্ড যদি বলেন, জিনিসটা কেমন হয় দেখেন। I think it was different, right? এভাবে না বলে কি বলবেন? I think it was different. ওকে? সো এক্সপ্রেশন তিন চারটা ওয়ার্ড একত্রিত করে বলে জিনিসটাকে আরেকটু সুগঠিত করবেন আপনার কথাবার্তার স্টাইলটাকে। ঠিক আছে? ফর এক্সাম্পল, cars, as I mentioned before, only really came to our country in the last 10 years or so. That kind of consumerism, এই যে একটা নতুন ওয়ার্ড, consumerism মানে কি? বিভিন্ন জিনিস কেনাকাটার প্রতি আলাদা একটা আগ্রহ, consumerism, রাইট? Consumerism means বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য আলাদা একটা আগ্রহ। এই জিনিস হয়তো আগে ছিল না, রাইট? এখন আছে। তো আপনি বলতেছেন এরকম টাইপের কনজিউমারিজম আগে ছিল না, এখন আছে। সো এই সময় কি করতে হবে? আমাকে এই কনজিউমারিজম বিহেভিয়ার কমাইতে হবে, রাইট? সো আমাকে এই জিনিসগুলাই যখন ইউজ করব, দুই তিনটা ওয়ার্ড, দুই তিনটা ভোকাবুলারি, রিপ্রেজেন্টেশন, ভ্যালুয়েবল, পজেশন, আমাকে মার্কস বাড়িয়ে দিন। তো মনে রাখবেন, আসলে মার্কস বাড়ে যখন আপনি বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন সেন্টেন্সেস, এক্সপ্রেশন দিয়ে কথা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন 5 মিনিটের একটা ব্রেক দিই, ওকে এভরিওয়ান? 5 মিনিটস ব্রেক। আপনারা এর মাঝখানে এই তিনটা কোশ্চেন একটু স্টাডি করেন, আর যারা একটু ব্রেক নিতে চান ব্রেক নিয়ে আসতে পারেন। আমরা 5 মিনিট পরে কন্টিনিউ করব, ওকে? এই তিনটা কোশ্চেন আমরা একসাথে করব, ওকে? প্লিজ ওয়েট 5 মিনিটস।
All right, so let's continue. সবাই ক্লাসে আছেন তো না? Can everyone hear me properly? All right. জি স্যার। So আমরা question 153 থেকে continue করি. Okay, let's continue from question 153. The first question is watching TV a good way of forgetting about work or studies? That means watching TV, do you think it's a good way of forgetting about work or study? Okay, so what do you think? Maybe you might answer that yes, it is a good way of forgetting about work or study, because normally we are very stressed out during the day, right? But when we watch TV or when we watch a TV series, right, it serves as the form of entertainment, right? And if the story is something that you like, then it also gives you additional benefits, such as you can forget about the rest of the world and just concentrate on the story, right? So sometimes you might even answer that yes, this is actually a good thing, because it helps you to revitalize yourself, to regenerate your ideas and make you more consistent about everything, right? Okay, so the second question 154, try করেন তো কেউ একজন try করেন second question টা হ্যাঁ Reading right 153 reading করেন 154. I'm completely against this. The problem with people going out together after work is that they just gossip about certain people in the office or factory, and this can hardly be a good thing for the company, can it? Another thing is that there is always the risk that you will say something you regret after a few drinks, and then you have to face your colleagues again the next day. So, in short, I would definitely advise people to think twice about socializing with colleagues. right, sorry about that, like I had to take a sudden call, so yeah, let's continue. হ্যাঁ সবাই আছেন তো না? আচ্ছা ঠিক আছে, এখন এটা এই উত্তরটা কিন্তু পার্ট 3 এর মানে কি, আমরা যে লাস্ট পার্ট অফ দ্য স্পিকিং আমাদের উত্তরগুলো 4টা 5টা সেন্টেন্সে দিতে হয়, এটার জন্য একটা ইজি মেথড দেখায়। যখন পার্ট 3 তে আসবেন, হাউ মাচ ইউ ইলাবোরেট অন ইওর কোশ্চেনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইলাবোরেশন ছাড়া যদি আপনি কোশ্চেনগুলো করেন বা কোশ্চেনগুলো দেন তাহলে কিন্তু হবে না। সো ইলাবোরেশনের কিছু মেথড আছে, ইলাবোরেশনের জন্য মেথড লিখে রাখেন REDS, ওকে, রেডস এর প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আরটা হচ্ছে রেসপন্ড ডাইরেক্টলি টু দ্য কোশ্চেন। তারপর হচ্ছে ইলাবোরেট মিন্স এক্সপ্লেইন করা, ইলাবোরেট বা এক্সপ্লেনেশনও লিখতে পারেন। তারপর হচ্ছে ডিটেল দিবেন, আর তারপর স্পেকুলেট মিন্স ফিউচারে কি হতে পারে, ওকে, ফিউচারে কি হতে পারে। এই যে এই 4টা স্টেপ যদি ফলো করেন, বিকামস ইজিয়ার ফর ইউ, রাইট? সো নাম্বার 1, নাম্বার 2, number 3 and number 4. All right, okay, now continue on with the second question. The next question that is given on the screen: do you agree that English should be the main language of international exchange? It হচ্ছে agree disagree question, okay, এটা হচ্ছে agree disagree type এর question. Let me ask one of you to try this out. তামজিদ আছেন? তামজিদ, জি ভাইয়া। আচ্ছা, এটা একটু রিডিং করুন। That's a very interesting question.
I have never really thought about it before. Actually, we all just assume that it should be English, don't we? But what other languages could we use? I suppose Chinese is becoming quite important. ভাইয়া এদিকে জি বলেন, সমস্যা নেই, কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ইফ ইউ হ্যাভ চিলড্রেন অ্যারাউন্ড ইটস ফাইন, অন্য কেউ ট্রাই করবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো লেটস আস্ক সামওয়ান এলস। আমরা অ্যাডভার্টাইজিং টপিকটাতে যাই। ডু ইউ থিংক অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্সেস হোয়াট পিপল বাই? এটাকে রেসপন্ড করতে পারবেন? মিজানুর রহমান, মিতানুর আবার ট্রাই করেন তো একটু দেখি। ডু ইউ থিংক অ্যাডভার্টাইজিং ইনফ্লুয়েন্সেস হোয়াট পিপল বাই? ট্রাই করেন। Yes, definitely. আচ্ছা, If there সরি were সরি, no, একটু যখন ইয়েস ডেফিনেটলি বা নো ডেফিনেটলি, এই অ্যানসার গুলোর রেসপন্স কিন্তু অনেক স্ট্রং হবে। যেমন ইয়েস ডেফিনেটলি, রাইট, সামথিং লাইক দিস, রাইট, কন্টিনিউ। yes, definitely. If there were no advertising and you went to a shop, then you would just buy what you wanted, based on maybe what others have told you, what the product looks like, or depending on the product, what it say on the label. Advertising builds up a brand, and people then trust a certain thing because they have seen it on television or elsewhere. Also, there is so much advertising around, it must influence us. You can't escape it, as it is fit to constantly in our daily lives. Not only in magazines, radio, and television, but on billboards, on TVs, installed on trains and platforms, even in school and universities. So yes, advertising influences what we buy. দিস ইজ আ ভেরি ইলাবোরেট রেসপন্স, রাইট? এই যে এরকম ইলাবোরেট রেসপন্স যখন আপনারা দিবেন, তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা অনেক বড় রেসপন্স। তো আপনারা হয়তো ফার্স্টে এটা পারবেন না, আপনি প্রথমে 2টা 3টা সেন্টেন্স দিয়ে স্টার্ট করবেন বলতে, তারপর আস্তে আস্তে বিভিন্ন কোশ্চেন যখন করতে থাকবেন, তখন একটা আইডিয়া হয়ে যাবে। প্রথম দিনে এটা হবে না। আর একটা সেন্টেন্সের সাথে যখন আরেকটা সেন্টেন্সে যাচ্ছেন, এটার মাঝখানে যে গ্যাপটা দিচ্ছেন, এটা কিন্তু এরকম হতে হবে যে 2টা সেন্টেন্স যে লিংক করা, এটা একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো আমরা কিছু লিংকিং ওয়ার্ড কিছু শিখবো, বাট বিফোর দ্যাট আমরা একটু বলি এই ওয়ার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট। সো ইয়েস, ইউ কান্ট, এটসেট্রা। ওকে, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, আপনারা 157 টা ট্রাই করেন তো, কেউ একটু বলেন আমাকে, জোরে বলেন। Would you repeat again? স্যার আমি বলতে পারি? জি বলেন। জি, আপনি বলতে পারেন। জি, আপনি বলেন। স্যার আমি এতক্ষণ বলতেছিলাম আনমিউট করে। আচ্ছা স্যার বলতেছি। I think I think I think some do and I think some do and some Hello. don't. Yes, continue. These are I think some do and some don't, but it's difficult to know which are giving us the correct information. For example, the skin whitening products, I do not believe that these work, but we see them everywhere in Asian countries, and we are encouraged to buy them even though they are not actually necessary. The adverts through tell us they are necessary as they will improve
improve our lives, and we will become more accept and successful. This then is an example of advertising encouraging people to buy something they do not need. I do think there are check in most countries these চেকস ইন এটা চেকস ইনই হবে, মানে চেকস ইন মানে কি ওইটা চেক করার জন্য কিছু অর্গানাইজেশন আছে, যেমন আমাদের দেশে বিএসটিআই আছে, আবার অ্যাডভার্টাইজিং কমিটিও আছে, রাইট? সেন্সর বোর্ড যেটাকে বলে। Most countries these days to make sure the adverts are giving the correct information and not lying to people. But I think it's still easy for advertise to exaggerate অতিরঞ্জিত করা, exaggerate or to do this without breaking the regulations. Right. So exaggerate means to make something seem bigger or worse than it really is, right? Exaggerate means to make something bigger or worse than it really is, right? So এখানে কি বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট মাঝে মধ্যে ইনফরমেশন দেয়, বাট বেশিরভাগ সময় মানুষকে এমন ইনফরমেশন দেয় which is not correct, right? Or which is exaggerated, যে এটা ব্যবহার করলে আমরা সাকসেসফুল হয়ে যাব ইত্যাদি ইত্যাদি, রাইট? So in a way advertisements অনেক মিসলিডিং, রাইট? এই জিনিসটাই বলতে আছে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 158 এ দেখো স্যার একটা কথা বলি স্যার, ওই ফলো আপ কোশ্চেন গুলা মাঝে মাঝে যখন মানে প্র্যাকটিস করি, যখন মানে কেউ আমাকে প্রশ্ন করে, তখন ফলো আপ কোশ্চেন গুলো মাঝে মাঝে বুঝতে পারি না, তখন কি আমি বলতে পারি মানে মেন পরীক্ষায় যে ক্যান ইউ রিপিট প্লিজ, এগুলো কি বলা যাবে? তো দুইবার পর্যন্ত জিজ্ঞেস করতে পারেন, পুরো এক্সামে দুইবার আপনি ক্লারিফিকেশন জিজ্ঞেস করতে পারবেন, দুইবার। স্যার আমার ওই যে ফার্স্টের যখন আপনার ফার্স্ট টাইপের যে কোশ্চেন গুলা হয় ফার্স্টে, সেকেন্ডও প্রবলেম হয় না, কিন্তু থার্ডে গিয়ে তখন মাঝে মাঝে মানে প্রশ্নগুলো আমি কি অ্যানসার দিব এটা বুঝতে পারি না, মানে তখন প্রবলেম হয়ে যায়, রাইট? এই যে তখন আপনি অবশ্যই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারবেন দুইবার পর্যন্ত ক্লারিফিকেশন। দ্যাট মিন্স ইউ ক্যান আস্ক ফর হেল্প, বাট হেল্পটা এমন ভাবে চাবেন যাতে উনি না বুঝে, যে আপনি ওয়ার্ড মিনিং না বুঝে জিজ্ঞেস করতেছেন। যেমন আপনি বলতে পারেন ক্যান ইউ সে দ্যাট ইন আদার ওয়ার্ড, অন্য কথায় জিনিসটা বলতে পারেন বা অন্য শব্দ দিয়ে জিনিসটা বলতে পারেন, ক্যান ইউ সে দ্যাট ইন আদার ওয়ার্ডস। অথবা আই এম নট শিওর হোয়াট ইউ মিন এক্স্যাক্টলি, ডু ইউ মিন অ্যাডভার্টাইজমেন্টস গিভিং আস ইনফরমেশন অর ডু ইউ মিন advertisements persuading us to buy products, what do you mean? আচ্ছা, অথবা do you mean to say this, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন কি রেডিমেড কিছু ল্যাঙ্গুয়েজ রাখবেন, যে কোন একটা কোশ্চেন পারেন না, একটু সময় মানে চিন্তা করার জন্য এগুলো বলবেন। যেমন that's an interesting question, that's a very tough question, I haven't thought about this before, or I don't really know much about this issue, এরকম করবেন, ঠিক আছে? অথবা I have never really thought about it before, but ইত্যাদি ইত্যাদি। যদি কোনো কিছু নিয়ে অপিনিয়ন দিতে হয় তখন এরকম করবেন, well I suppose, well I think, well I would like to say that, ইত্যাদি ইত্যাদি, right? So whenever you answer, try to make sure that, আচ্ছা কিভাবে বলবো ইজি ওয়ার্ডে, try to make sure the answer is based on your own thoughts, যে আপনি চিন্তা ভাবনা করে বলতেছেন, যে আমি চিন্তা করে দেখলাম যেটা পারি না, well I haven't thought about it, so can you please clarify what do you mean, right? আচ্ছা, কয়েকটা জায়গায় হতে পারে ভুল হয়ে যেতে পারে, দু একটা জায়গায়, তখন কি করবেন, নিজের সেন্টেন্সটাকে পুনরায় বলবেন একটু শুদ্ধ করে, একটু কারেকশন করে, যে উচ্চারণ হয়তো স্লিপ করলো, দুইটা ওয়ার্ড মিস্টেক হলো, এটা নিজেই পুনরায় বলবেন কারেক্ট করে এবার, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, কিন্তু প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মিন্স কি, সিনোনিম অ্যান্টোনিম অথবা সেন্টেন্স স্ট্রাকচার বদলে দিবেন। যেমন আগে যেটা সিম্পল সেন্টেন্স ছিল এখন এটাকে একটু কম্পাউন্ড সেন্টেন্স বলবেন, অথবা আগে যেটা ধরেন আপনার কম্পাউন্ড সেন্টেন্স ছিল এখন একটু কমপ্লেক্স বলেন, অথবা আগে ছিল অ্যাক্টিভ ভয়েসে আপনি এখন একটু প্যাসিভ ভয়েস করে দেন। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস তো শুনছি সবাই না লাইফে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে, অবজেক্ট ভার্ব সাবজেক্ট ঘুরিয়ে দেয়, রাইট? এই যে এই জিনিসগুলো যদি করেন ওটা মার্কস বেড়ে যাবে। তারপর ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট, কারো কথা কারো মুখের ভাষ্যকে আপনি যদি ইনডাইরেক্ট স্পিচে বলেন তাহলে মার্কস বাড়বে। ডাইরেক্ট স্পিচ কিন্তু ধরেন একজন ব্যক্তিত্বের কথা বলতেছে, ওই ব্যক্তিত্বের কোনো ডাইরেক্ট স্পিচ না বলে ইনডাইরেক্ট স্পিচটা বলবেন, মার্কসটা বেড়ে যাবে, ঠিক আছে? অলরাইট, সো আমরা এখন আবার চলেন কিছু স্যাম্পল করতে থাকি, তাহলে আমাদের জন্য আস্তে আস্তে উচ্চারণগুলো ক্লিয়ার হতে থাকবে। জসিমউদ্দিন আছেন?
ইয়েস, জসিমউদ্দিন কন্টিনিউ করেন আপনি এখান থেকে। আর দেয়ার এনি ডিসঅ্যাডভান্টেজেস টু শপিং অন দ্য ইন্টারনেট? আমরা জানি অনলাইনে অনেক অর্ডার দেয় না, এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে নাকি না? হ্যাঁ জসিমউদ্দিন বলেন। There certainly are some, partially because clothes can be problem. When you go into a shop, you can check what you are buying fits you and suits you. But it is obviously not possible to do this online. Shopping does not become less hassle if you have to send something back in the post. Another problem is the security. We আচ্ছা have সরি, আমি একটু আপনাকে থামাই। আপনি যেভাবে কথা বলতেছেন এটার জন্য প্রোনাউন্সিয়েশন মিস্টেক হচ্ছে, ঠিক আছে? ইজি ওয়েতে বলুন। যেমন আপনি বাইং বলার কথা ছিল, আপনি এটাকে একটু অন্যভাবে বলতে চাই, ভিউইং হয়ে গেছে। buying. এটা হচ্ছে সুটস, সুইটস না সুটস, ঠিক আছে? অবভিয়াসলি বলেন, অবভিয়াসলি, Obviously, রাইট। obviously, হ্যাসেল, hassle, হ্যাসেল, hassle. পোস্ট, পোস্ট, ঠিক আছে? হ্যাঁ কন্টিনিউ করুন এখান থেকে। Another problem is the security. We have to give out our bank details to people we don't know. There have been several recent সেভারাল reports, বলেন, সেভারাল, several রাইট। recent reports in the press about sites that have had their security আচ্ছা breached. সিকিউরিটি ব্রিচ হচ্ছে একসাথে একটা ফ্রেজ, ঠিক আছে? সিকিউরিটি ব্রিচ এটা একসাথে একটা ফ্রেজ। এটা মানে হচ্ছে কি, কোলোকেশন বলি আমরা ইংলিশে। আমি কোলোকেশন নিয়ে একটু আলোচনা করবো। দাঁড়ান, কোলোকেশন হচ্ছে কি, একসাথে কিছু ওয়ার্ড অনেক সুন্দর একটা মিনিং দ্বারা করায় কিছু কনটেক্সটে। যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট, রাইট? সুন্দরভাবে একসাথে দুইটাই চলে যাচ্ছে, রাইট? এখানে সিকিউরিটি ব্রিচ একসাথে বলতে হবে, ঠিক আছে? বলেন। Security breached, রাইট। and credit card details have been stolen. So far, this is fairly uncommon, but it is a risk. None of them. Another disadvantage is to society. নান As দ্য it- সেম, নান দ্য সেম, নান দ্য সেম বলেন, নান দ্য সেম। None the same. মানে এটা আনকমন হলো, এটা একটা রিস্ক, তো এটাকে ওইভাবেই যাচাই করতে হবে। আনকমন হলো এটা একটা রিস্ক, ওইভাবেই যাচাই করতে হবে। হ্যাঁ বলেন। another disadvantage, Another disadvantage is to society, as it could destroy local shops and business if people are not going out to shop in their local town. গুড, ঠিক আছে, ভেরি গুড। সো এই যে মানে দেখে দেখে বললেও অনেক সময় দেখা যাচ্ছে কথার টানে কিছু মিস্টেক হয়ে যাচ্ছে না, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইনফ্যাক্ট রিডিং করলে কিন্তু আপনার কথার টানটা ভালো হয়, স্পিডটা ভালো হয়। এটা আমি দেখেছি, যারা রিডিং করে তারা যেহেতু ওই যে অনেক বেশি রিডিং করে না, 15-20 পাতা বই, স্পেশালি গল্পের বই, ওখানে কিন্তু বিভিন্ন ডায়ালগও থাকে, তখন আপনার কথার টানটা আরো খুব সুন্দর হবে। তো এটা আমার অ্যাডভাইস থাকবে। রাইটিং এর জন্য রিডিং ইম্পর্টেন্ট, রিডিং এর জন্য রিডিং ইম্পর্টেন্ট, স্পিকিংটার জন্য রিডিং ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার মনে মনেও রিডিং করেন, আপনার ব্রেন ক্যাপচার করে যে কিভাবে বলবো এটা, এটার এক্সপ্রেশনটা কি হবে, ঠিক আছে? এই অভ্যাসটা গড়ে তোলেন, এটা অনেক কাজে দেয়। আচ্ছা নেক্সট চলেন আমরা একটু ট্রান্সপোর্টে যাই। এই কোশ্চেন গুলো কিন্তু আপনাদের লেকচার শিটে আসতে পাই দেবো। আমি কিন্তু লেকচার শিটে বইয়ের তো কোনো কোশ্চেন করাচ্ছি না, দেখাই। যেমন ট্রান্সপোর্টেশন আছে না, ট্রান্সপোর্টেশন টপিকটা দেখেন, এই যে এখানে আছে, এই যে ট্রান্সপোর্ট, ঠিক আছে? ট্রান্সপোর্ট এই যে এইখানে, হাউ ডু মোস্ট পিপল ট্রাভেল লং ডিস্টেন্স, ঠিক আছে? হাউ ডু মোস্ট পিপল ট্রাভেল লং ডিস্টেন্সেস ইন ইয়ার কান্ট্রি। সো এটা ট্রাই করি, চলেন। হু ওয়ান্টস টু গো ফার্স্ট? এবার কে বলবেন? আনিকা আছেন? আনিকা ট্রাই করেন আবার। আনিকা আছেন? আচ্ছা না হলে জান্নাতুল ট্রাই করেন। জান্নাতুল আবার ট্রাই করেন। হাউ ডু মোস্ট পিপল ট্রাভেল লং ডিস্টেন্সেস ইন ইয়ার কান্ট্রি, ট্রাই করেন। Okay, Bhaiya. I would say that the main ways are cars, buses, and trains. If someone has a car, I think this is their preference because, to be honest, the trains are not that but much cheaper where I live. Also, there are often delays with the trains, which can be a real pain. So you may end up with a really long journey. The buses are a bit cheaper, but I don't think that it's such a comfortable way to travel. There is an opinion to travel by plane as well, of course, but most of the bracket airlines go abroad. You can't really travel that cheaply by plane within the country. So then cars are really the best option. And of course, they give you the most freedom where you are traveling. রাইট। সো এখানে কি বললো,
যে আপনি যখন ট্রাভেল করবেন আমাদের দেশে বিভিন্ন উপায় আছে, বাস, ট্রেন, কার্স, আবার অনেকে ইদানিং প্লেনও ইউজ করে, বাট নর্মালি লোকাল জায়গায় সব জায়গায় যাওয়া যায় না প্লেন দিয়ে। বাকেট এয়ারলাইন্স মানে কি, মেজরিটি অফ এয়ারলাইন্স কম্বাইন টুগেদার, একসাথে মেজরিটি এয়ারলাইন্স গুলো তারা বাইরের দেশে যায়, কিন্তু কান্ট্রির ভিতরে এগুলা এক্সপেন্সিভ হয়ে যায়, রাইট? সো কারটাই হচ্ছে বেস্ট, কারণ এখানে সবচেয়ে বেশি ফ্রিডম পাওয়া যায়। দেখেন 3টা চলার মাধ্যমেই বলেছে, এটার মধ্যে 3টা ডিসক্রিপশন করে তারপর একটা চয়েস করেছে যে কোনটা ভালো, কোনটা অতটা ভালো না, কোনটা আরেকটু ইমপ্রুভ হওয়া যেতে পারে। যে ট্রেনস একটা প্রবলেম কি, যে ডিলে হয়ে যায়, বাসের প্রবলেম কি, একটু রিস্কি থাকে, রাইট? এই জিনিসগুলো। আচ্ছা, নেক্সট, হ্যাভ দ্য টাইপস অফ ট্রান্সপোর্ট পিপল ইউজ চেঞ্জ মাচ ওভার দ্য লাস্ট ফিউ ডেকেডস? এটা কে বলবেন? এটা তৌকিদ, তামজিদ, আপনি একটু ট্রাই করেন এটা। তৌকিদ, তামজিদ, জি ট্রাই করেন। Yes, sir. 164, right? জি জি। I don't think they have really. I We don't have had think the they trans- have really. বলেন, I don't think they have really. Have a I don't think they have really. We have had the transport I mentioned before for many decades now. I'm in my country, and it is much the same today. Of course, cars have become much more popular as people's incomes have risen, which accounts for the problems we see on the roads today, such as congestion and more accidents and pollution. This has probably led to some changes within cities. Many have now introduced environmentally friendly forms of transport, such as trams and guided buses that don't run. Trams and guided buses that don't run on gas and mean that people can travel without the use of the car. There has also been an increase in air travel, but like I said, this is quite expensive in my country, so most cannot afford it. Right, good pronunciation. দুই একটা মিস্টেক আছে এখানে, রিজন, ওকে, রিজন, বাট ওভারঅল গুড। ফ্লো ভালো ছিল, সেন্টেন্স গুলো সুন্দর করে বলতে পারছেন, ঠিক আছে, একসাথে, এবং পুরো জিনিসটা লজিক্যালি বলতে পারছেন। ভেরি গুড, যে থেমে থেমে যান নাই, গুড। আচ্ছা, Thank এটার মধ্যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড একটু পরে দেখবো, কিছু লিঙ্কিং ওয়ার্ড মাঝখানে ব্যবহার করব, যেটার কারণে দেখা যাচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝখানে যে সংযুক্তিকরণ যুক্তিটা লাগবে সেটা এসে যাবে। আচ্ছা, নেক্সট ট্রাই করবেন, মাত্র জানি জয়েন করে চলে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জান্নাতুল ফেরদৌস এখন ফ্রি আছেন? ট্রাই করেন, নাম্বার 165। ওকে, সো ট্রাই করেন, জান্নাতুল ফেরদৌস ট্রাই করেন, মনে হয় ক্লাসে নাই। আচ্ছা, আর কেউ আছেন? someone else? মিতানো ট্রাই করেন আবার, সমস্যা নেই। মিতানো, what kind of improvement have there been in transport in your country in the recent year? সাম্প্রতিক কালে কোন কোন ইমপ্রুভমেন্ট হয়েছে? এটা কিন্তু সাম্প্রতিক কালে, রিসেন্ট ইয়ার্স মানে কি গত 2-3 বছর 4 বছর। হ্যাঁ, ট্রাই করেন। There has been several ways that transport has improved. More major roads have been built, which means it is easier to travel long distance through. Of course, some would argue that more roads are not an improvement. They can be an eyesore in the countryside, and they have encouraged more people to drive, which may mean those improvements ultimately don't work because there were more cars the roads. As I mentioned before, there has been the introduction of mass transit in many cities, such as trams and trains. In our capital trams and trains. In our capital city, they have also extended the underground system, so it now links many more areas on the city. This has helped many people as commuting times and are horrendous. If you have to travel, on the roads, those are the main improvements. তো প্রথম দিন কিন্তু এটা পুরো বলাটা ইজি হবে না আমাদের জন্য, রাইট? আস্তে আস্তে করতে করতে 4টা-5টা সেন্টেন্স এরকম বলে দিবেন, তারপর দেখা যাবে 2টা তথ্য একসাথে কিভাবে সেন্টেন্স আকারে বলবেন, কম্পাউন্ড সেন্টেন্স করে সেগুলো শিখে যাবেন। আমি কম্পাউন্ড সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো দরকার সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু লক্ষ্য করেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে হাউ টু মেক আ সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড। একটা সিম্পল সেন্টেন্সে আমাদের একটা
One second. All right, sorry about that. There are some students here who are asking me. So anyways, let's continue. So what kinds of improvements have there been in the country? এখানে একটা জিনিস মনে রাখতে হবে that whatever we answer, it has to be a combination of past and present tense, মানে প্রেজেন্ট পারফেক্টে চলে যেতে হবে, কারণ এটা পাস্টের থেকে প্রেজেন্ট পর্যন্ত আসছে। এখন যখন এগুলা বলতেছেন তখন কিছু সেন্টেন্সেস কম্পাউন্ডে চলে যাবে, কেন? কারণ অতীতের কিছু ঘটনা বলতেছেন and then you are comparing this with the present, right? অতীতের কিছু ঘটনা বলে প্রেজেন্টের সাথে কম্পেয়ার করতেছেন। এখন এটা ইট বিকামস ভাইটাল দ্যাট আপনি কম্পাউন্ড সেন্টেন্স শিখেন এবং কম্পাউন্ড সেন্টেন্সের সাথে আপনি প্রেজেন্ট পারফেক্টও শিখতে হবে। চলেন আমরা স্টার্ট করি। সাবজেক্ট প্লাস verb plus object. This is basically a simple sentence. একটা simple sentence এটা থাকবে। এখন এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে 6টা বা 7টা ওয়ার্ড আছে যেগুলো অনেক কাজে দেয়। এই 7টা ওয়ার্ডকে আমরা সামারিতে বলি ফ্যান বয়েজ, F A N B O Y S। F মানে for, A মানে and, N মানে nor, N মানে yes, no worries, N মানে nor, B মানে but, O মানে or, and Y মানে yes, S মানে so. So দুইটা সেন্টেন্স যখন সংযুক্তি করবেন তখন মাথায় রাখতে হবে যে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে আমি এই ওয়ার্ডগুলো সঠিকভাবে ব্যবহার করব। যেমন I am going to go abroad, I want to settle down there, ওকে? এখন এখানে করতে পারেন for লিখলে কি হবে? settle down কে কি করবেন? settling down there, I want to go there for settling down there, ঠিক আছে? যখন এই যে কম্পাউন্ড সেন্টেন্সটা করতে পারলেন তখন মার্কস আপনার একটু বেশি আসবে। সিমিলারলি অন্যান্য ওয়ার্ডগুলো যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করবেন তখন আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 5 মিনিটের জন্য একটা ব্রেক নিব। 5 মিনিটের ব্রেকের পরে উই উইল রিজিউম এট 12:30। 12:30 থেকে আমি 1টা 10 পর্যন্ত টানা পড়াবো। বাট বিফোর দ্যাট আমি যেটা চাই আপনারা স্পিকিং বইটা আছে সবার কাছে? স্পিকিং বইটা যদি কাছে না থাকে নিয়ে আসেন। স্পিকিং বইয়ের পেজ 36 থেকে পেজ 40 আমাদের একটু লাগবে। পেজ 36 থেকে 40টা লাগবে, একটু নিয়ে আসেন, আমি দেখিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? সো প্লিজ ব্রিং দ্য স্পিকিং বুক। 5 মিনিট ব্রেক। আমার পেজ 36 থেকে পেজ 40 তে লিঙ্কিং ওয়ার্ড গুলো আমি দেখিয়ে দিব। মেন্টরসের যে স্পিকিং বইটা আছে, ঠিক আছে? সবাই স্পিকিং বইটা নিয়ে আসেন। আই এম গিভিং ইউ 5 মিনিটস। অলরাইট, উই নিড টু স্টাডি দ্যাট বিকজ উইদাউট লিঙ্কিং ওয়ার্ড আপনার কথাবার্তায় বা আপনার রাইটিং এও কোহিজন আসবে না, মানে একটার সাথে আরেকটার সিকোয়েন্সটা মেইনটেইন হবে না, ঠিক আছে? আমরা ওটা শিখবো। সো প্লিজ ব্রিং ইউর স্পিকিং বুক। 5 মিনিটস ব্রেক, ওকে?
All right. So is everyone still here? So now we are going to learn about linking words. Okay, linking word. After mentors speaking বইটা আছে না? Mentors sir. speaking বইটা সবার কাছে আছে তো না? তো জি, mentors speaking বইয়ে page 36 থেকে হচ্ছে linking wordটা, page 36 টা হচ্ছে linking word বা connective word এর main part গুলো, page 36 থেকে ওকে page 40 পর্যন্ত। এই বইটার এই পাতাগুলো অনেক ভালোভাবে পড়বেন, কারণ কি এই পাতাগুলোতেই আপনার সঠিকভাবে ইনফরমেশন লিংক করার বা সেন্টেন্স লিংক করার সঠিক উপায়গুলো দেয়া আছে। যেমন ধরেন কিছু ওয়ার্ড আছে যে আপনি দুইটা জিনিস কানেক্ট করতে চাচ্ছেন, কানেক্টিভ ওয়ার্ডস বলা হয়, যে একটার সাথে আরেকটা যোগ করে বলতে চাচ্ছেন, বাড়তি কথা, অ্যাডিশনাল কথা, রাইট? তখন বলবেন ইন অ্যাডিশন। ধরুন বলতে পারেন আই ওয়ান্ট টু গো টু চায়না, ইন অ্যাডিশন টু দিস আই ওয়ান্ট টু গেট আ জব দেয়ার, অথবা আই ওয়ান্ট টু গো টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড গেট আ জব দেয়ার। I want to go to China. Similarly, my brother also wants to go to China. এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো, এগুলো যখন ব্যবহার করবেন আপনার কথাবার্তায় বা লেখাতেও, তখন অনেক ইমপ্রুভমেন্ট আসবে। এডিশনাল কথা বললে এই যে এই ওয়ার্ড গুলো ইউজ করবেন। সিকোয়েন্সিং ওয়ার্ড, একটার পরে আরেকটা, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, টু বিগিন উইথ, দেন আফটার দ্যাট, নেক্সট ইত্যাদি। এই সিকোয়েন্সিয়াল ওয়ার্ড গুলো যখন ব্যবহার করবেন, তখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়। Again, this is my perspective, যে আপনি ওয়ার্ড গুলো যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করবেন, যে প্রথম কথাটা প্রথমে বলবেন, তারপর সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড কথাটা, তারপর টু বিগিন উইথ যখন এক্সপ্লেনেশন দিবেন। এইগুলার ইউসেজ গুলো আমাদের পেজ 37 থেকে 40 তে দেয়া আছে, মেন্টরস স্পিকিং বইয়ের পেজ 37 থেকে 40। যেমন দেখেন, ফার্স্টলি এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট এন্ড হেলদি। সেকেন্ডলি, এক্সারসাইজ হেল্পস টু কিপ আওয়ার মেন্টাল হেলথ ফিট এন্ড ব্যালেন্সড। Finally, exercise helps to exert মানে কোনো একটা জিনিস কে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, মানে কোনো একটা জিনিসের উপর প্রভাব ফেলানো, exert control over our emotions. So firstly, secondly, finally, last but not least, এই যে একটা প্যারাগ্রাফে ধরুন আপনি চারটা সেন্টেন্স বলবেন, এই চারটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে বললে প্যারাগ্রাফটা আরো সুন্দর হয়ে যায়। প্রথম সেন্টেন্সে বলবেন ফার্স্টলি, সেকেন্ডটাতে বলবেন সেকেন্ডলি, থার্ডটাতে বলবেন ফাইনালি, তারপর বলবেন লাস্ট বাট নট লিস্ট। To maintain a healthy biological cycle, exercise has a good positive impact. যে এক্সারসাইজের কারণে একটা ভালো ইমপ্যাক্টও পড়ে। Exercise has a good positive impact. আচ্ছা, ইনিশিয়ালি মানে প্রথম দিকে, at the onset মানে ইনিশিয়ালি প্রথম দিকে। ওকে, it was not welcomed by villagers. এই যে ইনিশিয়ালি হচ্ছে আপনি যখন লিঙ্কিংটা বলবেন, যে প্রথমে কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো, ইত্যাদি ইত্যাদি। এই লিঙ্কিং ওয়ার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য টাইম আমরা স্টুডেন্টদেরকে মানে মার্ক দিতে পারি না, বিকজ তাদের অ্যান্সারে কোনো লিঙ্কার নাই, কোনো লিঙ্কিং ওয়ার্ড নাই, যে তারা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্ট করে বলে। এগুলা যখন আপনি রাইটিং এও ব্যবহার করবেন, তখন মার্কস বাড়বেন। এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। ইনফ্যাক্ট আমি এটা মাঝে মধ্যে বলেই ফেলি, যে পেজ 36 থেকে 40 যারা মোটামুটি পড়বে ঠিক মতো এবং ব্যবহার করবে শব্দগুলো, তাদের স্পিকিং এ বা রাইটিং এ ব্যান্ড স্কোর 1 বেড়ে যাবে ডেফিনেটলি। আপনি যদি সঠিকভাবে, ধরুন আপনি 6 পাওয়ার কথা, আপনি 7 পাবেন, 6 পাওয়ার কথা 7 পাবেন, 7 পাওয়ার কথা 8 পাবেন। 8 এর পরে যে হ্যাঁ, then it becomes tough, but মোটামুটি this will give you the edge that you require. So সবাই স্পিকিং এর পেজ নাম্বার 36 থেকে 40 পড়বো তো, রাইট? স্পিকিং বইটার ভালোভাবে পড়বেন। এই বইটা অনেক ডিটেইল এবং লিঙ্কিং ওয়ার্ড গুলো অনেক সুন্দরভাবে এখানে এক্সপ্লেইন করা আছে। ওকে, নেক্সট যে জিনিসটা, এই যে স্যাম্পল গুলো তো স্যাম্পলই আমি এই স্যাম্পল গুলো এখনই পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমি যেটা চাই, আপনারা এখন আমাকে একটা স্যাম্পল লিখে পাঠাবেন, তাহলে আমি চেক করে আপনাদেরকে ফেরত পাঠাবো, ঠিক আছে? কোথায় লিখবেন আমি এটা দিয়ে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড, আমি পোস্টটা করে নিই, তারপর আমি আপনাদেরকে উত্তরটা কোথায় পাঠাবেন আমি ওটা লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সবাই কি মোবাইল ফোনে আছে, নাকি কেউ কেউ কি ইয়েতেও আছেন, কিবোর্ড আছে সামনে? ল্যাপটপে। মোবাইল ফোনেই আছেন বেশিরভাগ, নাকি কিবোর্ড আছে আপনাদের? জি ভাই, কিবোর্ড আছে। জানতে চাচ্ছি, কারণ তাহলে আমাকে ওইভাবে দিতে হবে জিনিসটা, যাতে মোবাইল ফোনেও লিখতে পারেন। মোবাইল ফোনে আছে স্যার। কে কে আছেন বলেন আমাকে একটু। তাহমিন আচ্ছা, আক্তার স্যার। কয়জনের সামনে ল্যাপটপ আছে এটা বলেন, ল্যাপটপ কয়জনের সামনে আছে? আমার সামনে আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, 1 সেকেন্ড। আমি একটা কাজ করতেছি তাহলে, যেহেতু কমই আছেন,
মোবাইল ফোনে আপনারা কি পিডিএফ বানাইতে পারেন? আপনাদের মোবাইল ফোনে অ্যাপ আছে কোনো পিডিএফ বানানোর? কোনো অ্যাপ যদি থাকে তাহলে এটা ইজিয়ার হবে, না হলে আমাকে ইমেলে পাঠিয়ে দিবেন। ইমেলে পাঠাইতে পারেন? ইমেলে পাঠাইতে পারেন আপনারা? আচ্ছা, তো আমি আপনাদের গুগল ক্লাসরুমের কাজটা দিচ্ছি। কাজটা গুগল ক্লাসরুমে দিচ্ছি। আপনারা এই টপিক ধরে এটা স্পিকিং এরই টপিক ধরে লিখবেন। লেখার পরে আমাকে ইমেলে পাঠাবেন। ঠিক আছে? টোটাল কোশ্চেন থাকবে 7টা কোশ্চেন থাকবে। আপনারা স্যাম্পল রেসপন্স দেখে আমাকে পাঠাইলে আমি ওইটা আজকে রাতের মধ্যে চেক করে দিয়ে দিব আপনাদের। ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে তো জিজ্ঞেস করতেই পারবেন। আমি একটু কোশ্চেন গুলো সাজিয়ে দিই। Just give me 1 second. পাঁচটা এটা। ছয়টা একটা। ওকে, এখানের মধ্যে এই যে লাস্টের কোশ্চেনটা ডিসক্রাইব ইওর রোল মডেল, এটা মোটামুটি 100 ওয়ার্ডের বেশি লিখবেন, মিনিমাম 100 ওয়ার্ড। ওকে, আমি এটার জন্য লিংকটা দিয়ে দিচ্ছি, তাতে করে আপনি আমাকে ইমেলে ডাইরেক্ট চলে যাবেন, কষ্ট করে আলাদা করতে হবে না। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। কাট এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর ওকে, সো আপনারা স্টার্ট করেন। আমি লিংকটা আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি। সো প্লিজ স্টার্ট, ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেনস, আমি আছি। আর ইমেল 2বার দিবেন। ইমেল 2বার দেওয়ার জন্য এখানে অপরচুনিটি রেখেছি। তো 2বার দিলে কি হবে, জিনিসটা একবার ইমেলটা ভুল হলেও সেকেন্ড বার আমি জিনিসটা যাচাই করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো প্লিজ স্টার্ট। 6টা কোশ্চেন দিয়েছি, আপনাদের হাফ এন আওয়ার দিলাম। হাফ এন আওয়ার মধ্যে আমাকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো প্লিজ স্টার্ট when you can. স্যার, জি একটা প্রশ্ন ছিল। জি স্যার, বলো। ওই যে আপনি ফ্যান বেজের ভয়েসের কথা বলছেন, ওইটা কি শুধু কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করব নাকি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারবো? কোনটা? যেটা আমি যে ফ্যান ভয়েস, রাইট? হ্যাঁ, কম্পাউন্ড, ফ্যান ভয়েস। বাট কমপ্লেক্স সেন্টেন্সেও ওইটা ব্যবহার করা যায়। যদি আপনি তখন করেন, তখন ওইটাকে বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সও ব্যবহার করা যায়, তখন ওটা হয়ে যায় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নরমালি কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ করা ভালো ফর রাইট বিকজ। রাইট 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 জি স্যার। রাইট। আচ্ছা, সবাই একটু স্টার্ট করেন।
কারো কোনো কোশ্চেন আছে?